ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु वेदेषु नित्यं भगवत सेवाया भगवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टके। मुखं करोति वाचालं तं जयते गिरे यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव श्री गुरुदिनतारिणं श्री चैतन्य। हरे कृष्ण। तो भागवत कथा शुरू करार पूर्वे प्रथमे भागवतेर महिमा श्रवण करते हबे, अर्थात विज्ञापन। कोनो किछु शुरू करार पूर्वे तार महिमा कि आमादेर जाना उचित। तो महिमा सम्पर्के बोलते गिये आमि पद्म पुराण थेके 10-15 मिनिटे आलोचना करब महिमा। तो पद्म पुराणे बला हच्छे शनौक आदि ऋषिरा तारा सूत गोस्वामी के प्रश्न करेছেন যে যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের ভজনা করেন তারা কিভাবে মায়া থেকে মুক্তি লাভ করেন। কোন सूत গোস্বামীকে জিজ্ঞাসা করতেছেন? ওই सूत গোস্বামী ভাগবত কথা যিনি বলছেন এই सूत গোস্বামী নয়, ভাগবত কথা যিনি বলছেন তার পিতা सूत গোস্বামী রোমহর্ষ सूतকে জিজ্ঞাসা করছেন যে ভাগবত এই বৈষ্ণবজন যারা মায়া থেকে কিভাবে মুক্তি লাভ করেন, আর এই কলি যুগে বিবিধ ক্লেশ থেকে জীব কিভাবে শুদ্ধ হয়, সবচেয়ে কল্যাণকারী সাধন কি যা জীবকে পবিত্র করে এবং কৃষ্ণকে লাভ করতে পারে, এই রকম প্রশ্ন করেছেন। এই প্রশ্ন শুনে सूत গোস্বামী সঙ্গে সঙ্গে বলেছেন এই কলিযুগের জীবদের মুক্তি লাভ করার জন্য একটাই উপায়, সেটা কি সুখদেব গোস্বামীর মুখে নিঃসৃত যে শ্রীমদ্ ভাগবতম, এই ভাগবত কথা যদি এই ভাগবত কথা শ্রবণ করে তাহলে তিনি এই কলির মোহ থেকে মুক্তি লাভ করতে পারবে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বিস্তারিত ভাবে বলতেছেন। কি বলতেছেন? তো বলছেন একমাত্র সুখদেব গোস্বামীর কথা বলছেন। এই কথা বলতে গিয়ে বলতেছেন যখন সুখদেব গোস্বামী ভাগবত কথা বলতেছে, কাকে? পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা বলতেছে, সেই সময় এই ভাগবত কথা শ্রবণ করার সময় ওই স্থানে এসে দেবতারা এসে উপস্থিত হয়েছে। কি নিয়ে এসে উপস্থিত হয়েছে? তারা অমৃত নিয়ে এসে উপস্থিত হয়। আর যখন অমৃত নিয়ে এসে উপস্থিত হয় সেই সময় দেবতারা বলতেছেন হে সুখদেব গোস্বামী আপনি আমাদের ভাগবত কথা শ্রবণ করান আর এই অমৃত পরীক্ষিত মহারাজকে পান করান। অমৃত পান করে পরীক্ষিত মহারাজ কি হয়ে যাবে? অমর হয়ে যাবে। আর আমাদের ভাগবত শ্রবণ করান। সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী বলছেন এই ভাগবত কথা শ্রবণ করার যোগ্যতা দেবতাদের নেই, তোমরা এখান থেকে চলে যাও। আমরা এখনো ভাগবত শুরু করতে, ভাগবতের মহিমা বলতেছি, এখন তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের এটা শ্রবণ করার অধিকার নেই। এই জন্য বলেছেন এই ভাগবত কথা এই কারণে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানাম অতি দুর্লভন। ভাগবতের বার্তা দেবতাদেরও দুর্লভ, দেবতারাও এই ভাগবতের বার্তা পায় না। তো বলছেন রোমহর্ষ সূত বলতেছেন এই ভাগবত কথা একবার বিস্তারিত ভাবে নারদ মুনিকে শনক আদি ঋষিরা বলতেছেন। সঙ্গে সঙ্গে শনক আদি ঋষিদের কথা যখন শুনেছেন বলেছে নারদ মুনিকে শোনাচ্ছেন। কে শোনাচ্ছে? কে শোনাচ্ছে? সনত কুমারেরা শোনাচ্ছেন। যখন এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে বলতেছে আরে নারদ মুনি তো একজন ভাগবত বক্তা, তিনি কিভাবে আবার চতুষ কুমারদের কাছ থেকে ভাগবত কথা শুনবে? এর কারণ কি? এই মহিমা বলতে গিয়ে বলছেন এর সময়ের কথা যে নারদ মুনি চিন্তিত অবস্থায় বদ্রিকা আশ্রমে ঘুরে বেড়াচ্ছে। আর যখন বদ্রিকা আশ্রমে ঘুরে বেড়াচ্ছে সেই সময় সনত কুমাররা দেখে তাকে জিজ্ঞাসা করতেছে যে নারদ তুমি এরকম চিন্তিত অবস্থা কেন, কি হয়েছে তোমার?
তখন শৌনকাদি ঋষিদের প্রশ্ন শুনে নারদ মুনি বলতেছেন, দেখুন আমি সত্য লোকে ছিলাম, সত্য লোক থেকে এই পৃথিবীতে আসি। যখন এই পৃথিবীতে আসি, পৃথিবীতে এসে বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়াই। সব তীর্থস্থানে সবাই পাপ করতেছে, মানুষগুলা কেউ ধর্ম করতেছে না, সবাই পাপ নিয়ে ব্যস্ত, ধর্ম কার্য কেউ করে না। এই অবস্থা দেখে তীর্থস্থানগুলো তো সবাই পাপ করতেছে, এই অবস্থা দেখে আমি কি করেছি, বৃন্দাবনে চলে আসি। আর বৃন্দাবনে এসে যমুনার তীরে আমি যখন বৃন্দাবনের পাড় দিয়ে হাঁটতেছি, এমন সময় দেখতে পাচ্ছি ষোড়শী বয়সের একটি রমণী, তিনি কান্না করতেছেন। আমি তার কান্না শুনে তার কাছে যাচ্ছি। যখন তার কাছে গিয়ে পৌঁছে, সেই সময় আমাকে দেখে ওই রমণী আরো কান্না করতেছে। যখন কান্না করতেছে, সেই সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে দেবী তুমি কে? তখন ওই দেবী বলতেছে, আমি হচ্ছি ভক্তির দেবী। তুমি কান্না কেন করতেছ? তা আমি বলতেছে, তিনি তার জীবনী বলছে, আমি হচ্ছি ভক্তির দেবী। আমি দ্রবিড় দেশে জন্মগ্রহণ করি, কর্ণাটকে জন্মগ্রহণ করি, মহারাষ্ট্রে আমি সম্মান পাই, গুজরাটে এসে আমি বৃদ্ধ হয়ে যাই, বৃন্দাবনে এসে আমি আমার যৌবন ফিরে পাই। কিন্তু আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য, তিনি কি অবস্থায় আছে? বৃদ্ধ অবস্থায় আছে। আমার এই সন্তানের দুঃখ দেখে আমিও দুঃখী আছি, তাই আমি কান্না করতে। মা এখনো যুবতী, কিন্তু আমার সন্তান কি বৃদ্ধ অবস্থায় আছে, এই দুঃখে আমি কান্না করতেছি। কি বলবো দেবর্ষি? যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে বলতেছে, হে দেবী তুমি কান্না করো না, আরে এ কলি যুগের প্রভাব, কলির কারণে এই অবস্থা হয়ে গিয়েছে, তুমি চিন্তা করো না, তোমাকে আমি রক্ষা করব। তো বলছে, সেই সময় বলতেছে ভক্তির দেবী, হে নারদ, কলিকে কেন পরীক্ষিত মহারাজ স্থান দিয়েছে? কলিকে স্থান দেওয়ার কারণে তো আমার এই অবস্থা হয়েছে, কেন দিয়েছেন? তখন পরীক্ষিত মহারাজ বলতেছেন, পরীক্ষিত মহারাজ স্থান কেন? তখন নারদ মুনি বলতেছেন, হে দেবী পরীক্ষিত মহারাজ স্থান দিয়েছে, পরীক্ষিত মহারাজ সার গ্রাহে, উনি জানেন কলিযুগের মানুষের জন্য কি জন্য তিনি স্থান দিয়েছেন, কলিযুগের মানুষের কি মঙ্গল হবে, এই জন্যই কলিকে স্থান দিয়েছেন। বলছে, যৎ ফলম নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা তৎফলম লবেত সম্মান কলে কেশব কীর্তনাম। মহারাজ পরীক্ষিত জানেন, যেই ফল তপস্যা করলে, যোগ সাধনা করলে লাভ হয় না, তা কৃষ্ণ নাম করলে এমনি লাভ হয়। কৃষ্ণ নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার কোনো চিন্তা নেই, তপস্যা সমাধি এগুলা হরির নাম করলে এই ফল লাভ করবে। তো তুমি চিন্তা করো না, ভগবান তার স্বধামে গিয়েছেন, তার মানে কি ভগবান দ্রৌপদীর দুঃখ দূর করেছে, ভগবান পাণ্ডবদের দুঃখ দূর করেছে, আরে তোমারও দুঃখ দূর করবে, তুমি কোনো চিন্তা করো না। বলেছে, কলি যোগকে তুমি দোষ দিও না, কলি না সদৃশ কপি যোগ নাস্তি বরানি না। হে ভক্তির দেবী, এই কলিযুগের সমান কোন যুগ নেই। যস্মিন তপ্নব তম অস্মিন স্বামী গেহ গেহ জানে জানে। আমি এই জগতে প্রতি ঘরে ঘরে গিয়ে তোমাকে স্থাপন করব। অন্য ধর্ম তিরস্কৃত পুরস্কৃত মহোৎসব, সমস্ত ধর্মকে আমি কি করব? সমস্ত ধর্মকে পরিত্যাগ করে ভক্তিকে আমি স্থাপন করব। তদা নাহম হরে দাস লোকতম প্রবর্তন। আর তোমাকে যদি স্থাপন না করতে পারে, আমি হরি দাস নয়, এইরকম করে প্রতিজ্ঞা করেছে নারদ মুনি। আরে বেদ তখন কি করেছেন? এই প্রতিজ্ঞা করে জ্ঞান আর বৈরাগ্যের কাছে তিনি কি করতেছেন? এই গীতা পড়তেছেন, বেদ পড়তেছেন। তারপর জ্ঞান আর বৈরাগ্যের কি করতেছে না? জ্ঞান করতেছে না, সে বৃদ্ধ অবস্থায় আছে। ভক্তি দেবীর দুঃখ আরো বাড়তেছে, ভক্তি দেবীর কান্না দেখে তখন নারদ মুনি চিন্তিত হয়েছে, কেন এরকম হচ্ছে? তখন সঙ্গে সঙ্গে বলতেছেন, কি বলতেছেন? বলতেছেন দৈববাণী হয়, হে নারদ তুমি সৎ কর্ম করো। যখন বলছে সৎ কর্ম করো, তখন নারদ মুনি জিজ্ঞাসা করছে সৎ কর্ম কি? বলেছে ভক্তদের জিজ্ঞাসা করো, যার মাধ্যমে তারা ভগবানকে লাভ করেছে। তো ভক্তদের খুঁজতেছে সৎকর্ম কি, সৎকর্ম কি? বলতেছে তপস্যা করো, ব্রত থাকো, ঠিক আছে, এই সকল বলার পক্ষে সৎ করেছে। গীতা পড়ো,
তো সব করেছি, যখন বলেছে সব করেছে, এইরকম কেউ কোনো তথ্য দিতে পারে না, তখন এই চিন্তা করতে করতে বদ্রিকা আশ্রমে, আর ওই স্থানে এসে মতনই দেখা হয় কার সাথে? চতুষ কুমারদের সাথে। তখন এই চতুষ কুমার বলতেছেন, তখন তাকে তার দুঃখের কথা বলেন যে আমি ভক্তি দেবীর দুঃখ দূর করতে পারিনি, এই জন্য আমি চিন্তিত অবস্থায় আছি। সনত কুমার বলতেছে, সনত কুমার মানে ব্রহ্মার 4 পুত্র দ্বারা, সনক, সনাতন, সনত, সনন্দ, সনত কুমার, এই 4 জন। তখন সনত কুমার বলতেছে, আরে নারদ, তুমি সব করেছ, কিন্তু তুমি ভাগবত কথা বলনি। তুমি যদি ভাগবত কথা বলতো তাহলে ভক্তি দেবী দুঃখ দূর হয়ে যেত, জ্ঞান বৈরাগ্য ঠিক হয়ে যেত। তো বলতেছে আমি বেদ পাঠ করলাম, তাও সেখানে ভাগবত বাদ আছে। তখন বলতেছে, দেখো নারদ, দুধের ভিতর ঘি আছে, দুধ থেকে ঘি যখন বের করা হয়, ওই ঘি দেবতাদের অনেক দুর্লভ, তাদের এটা প্রিয় ঘি। আরে আম গাছের রস প্রতি ডালে আছে, পাতায় আছে, গোড়ায় আছে, সব স্থানে আছে, কিন্তু এর যখন এই রস ফলের মাধ্যমে আসে তখন এটা কি হয়? সুমিষ্ট হয়। তেমনি বেদ তুমি পাঠ করছো, বেদে রসালো ফল আছে কি? এই শ্রীমদ ভাগবত। তুমি যদি ভাগবত পাঠ করতে তাহলে এই ফল হয়ে যেত, এই অমৃতময় ফল। আরে তুমি এই কথা কেন বলতেছ? যখন ব্যাসদেব সমস্ত পুরাণ লেখে বিমূর্ত হয়ে যায়, সেই সময় তো তুমি তাকে কি শুনিয়েছ? ভাগবত, চতুর্শ্লোকে ভাগবতের কথা বলছে, আর তিনি তখন ভাগবত লিখে এই সমস্যা থেকে মুক্ত হয়েছে। যখন এই কথা বলছে তখন সঙ্গে সঙ্গে বলতেছে, দেখুন তাহলে এখন ভাগবত কথার আয়োজন করা হোক। কোথায় হবে ভাগবত কথা? তো বলছে, আমি শ্রোতা হই, আপনারা ভাগবত কথা বলেন। কোথায়? হরিদ্বারে আনন্দ ঘাটে, গঙ্গার তীরে, সপ্তর্ষির ঘাটে এই ভাগবত কথার আয়োজন করা হয়। কে আয়োজন করে? নারদ মুনি ভাগবত কথার আয়োজন করেন। তো সেখানে বলা হচ্ছে কারা কারা আসে সেখানে? দেবর্ষিরা আসে, মহর্ষিরা আসে, ব্রহ্মর্ষিরা আসে। যারা যারা আসে না তাদেরকে ভৃগু ঋষি ডেকে নিয়ে আসতে, আরে কেন তোমরা আসতেছ না? আসো, তোমরা সবাই আসো, ভাগবত কথা হচ্ছে, আমাদের জন্যই তো মঙ্গলজনক, আসো সবাই আসো। তখন কি করেছেন? আর এইসব বিবাদ বাদ দাও, তখন এই ভাগবত কথা শুরু হয়। তো বলছে, সদা সেব্য সদা সেব্য ভাগবত কথা যস্য শ্রবণ মাত্র হরি চিন্তৎস সায়দ। বলছে যা শ্রবণ করা মাত্রই হৃদয়ে ভগবান এসে যায়, তাব সংসার চক্রেণ অস্মি ব্রহ্মত অজ্ঞান প্রমাণ। জীব এই সংসারে ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত সে যাবৎ কণ্ড যথা নাই সুখ শাস্ত্র কথা সত্রম, যতক্ষণ সে কান দিয়ে সুখদেব গোস্বামীর এই শ্রীমদ ভাগবত কথা শ্রবণ না করছে, তিনি এই জগতে ততক্ষণই পড়ে থাকবে, মুক্তি লাভ হবে না। কি শ্রোতব্য বহুমি শাস্ত্র পুরাণ, অন্য শাস্ত্র পড়ার আর কি প্রয়োজন? একমাত্র ভাগবত শাস্ত্রী মুক্তি দান করতে পারে, একমাত্র ভাগবত শাস্ত্রে মুক্তি দিতে পারে। বলেছে ব্যক্তির শরীরে পাপ ততক্ষণই থাকে যতক্ষণ সে মন দিয়ে ভাগবত কথা শ্রবণ না করছে। বলছে সে মন দিয়ে ভাগবত কথা শ্রবণ না করে, তাবৎ পাপানি দেহি অস্মি নিবসন্তি তপোধন, হে তপোধন, তপি যার ধন, হে দেবর্ষি। ব্যক্তি হৃদয়ে ততক্ষণই পাপ থাকে যাবৎ সুয়ত সম্যক শ্রীমদ ভাগবত নরে, সম্যক রূপে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভাগবত যতক্ষণ পর্যন্ত না শ্রবণ করবে ততক্ষণ পর্যন্ত তার ব্যক্তির শরীরে কি থাকবে? পাপ থাকবে। সম্পূর্ণরূপে ভাগবত শ্রবণ করলে ব্যক্তির শরীরে কোনো পাপ থাকবে না। বলছে এই রকম পবিত্র, এই কথাগুলো সনত কুমার বলতেছে, এই রকম পবিত্র তীর্থস্থানে নেই, ন গঙ্গা ন গয়া কাশী, পুষ্কর ন প্রয়াগকর, সুখ শাস্ত্র কথা আসন ফলেন সম তম নয়ের। বলেছে ভাগবত শ্রবণ করায় যে ব্যক্তি, তিনি এমন ভাবে পবিত্র হয়, তা গঙ্গা, গয়া, পুষ্কর, প্রয়াগ তীর্থ যদি স্নান করে ওইখানে পাপ থেকে তিনি মুক্তি হবে,
কিন্তু পাপ করার যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি থেকে তিনি মুক্তি লাভ করতে পারবে না। বলেছে যৎ ফলম নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা অনাসেন তপসর্বম সপ্তাহ শ্রবণে লবেতে। আরে মন দিয়ে 7 দিন মনোযোগ সহকারে যদি ভাগবত কথা শ্রবণ করে তপস্যা সমাধি যা যোগ আছে সব ফল সে লাভ করবে। কি করলে? যদি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করে। সঙ্গে সঙ্গে সৌনকাদি ঋষিরা আবার চতুষ্কমারকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, আরে ভাগবতে জ্ঞান যোগ তপস্যা তিরস্কার করার শক্তি কোথা থেকে এসেছে? সঙ্গে সঙ্গে তখন বলেছেন রোমহর্ষর সুত, তখন বলতেছে সৌনকাদি ঋষিরা যখন প্রশ্ন করে তখন রোমহর্ষর সুত বলতেছেন, আরে ভগবান যখন তার স্বধামে চলে যায় তখন উদ্ধব এসে কান্না করতেছে, প্রভু আপনি স্বধামে চলে যাচ্ছেন, তাহলে আমার কি হবে? বলছে উদ্ধব তুমি আসো। উদ্ধবকে কি করে? ভগবান ভাগবত কথা শোনায়। বলছে উদ্ধব ভাগবত কথা যখন শ্রবণ করে আর সেখানে দেখতে দেখতে তার শ্লোকগুলা, তখন ভগবানকে বলেন উদ্ধব, ভগবান বলেন উদ্ধবকে, উদ্ধব তুমি যখন এই ভাগবতের শ্লোক উচ্চারণ করবে আমাকে তুমি যেই রকম দেখতে পাচ্ছ তুমি এই রকম এই শ্লোকে আমাকে পাবে। তখন এই কথা বলতে বলতে ভগবান ওই ভাগবতের ভিতরে প্রবেশ করে তার ধামে চলে যায়, অর্থাৎ ভাগবতের শ্লোকে তিনি প্রবেশ করেন। তো বলেছে ভাগবত শ্রবণ করলে, এই যে আপনারা শ্রবণ করতে, শ্রবণ করলে দর্শন করলে পাঠ করলে পাপ থেকে সে মুক্তি লাভ করবে। শ্রবণ করলে দর্শন করলে আর কি করলে? আর হচ্ছে পাঠ করলে যদি পড়ে। বলেছে হে দেবর্ষে ভাগবত শ্রবণ করো। ভাগবতের মাহাত্ম্য যখন এরকম শেষ হয় সেই সময় ভক্তি দেবী এসে উপস্থিত হয়েছে, আর ভক্তি দেবী লালসা উপস্থিত হয়েছে আমরা ভাগবত কথা শ্রবণ করব। আর জ্ঞান আর বৈরাগ্য যুবক হয়ে গিয়েছে, তারাও বসে গেছে। তখন ভক্তি দেবী এসে জিজ্ঞাসা করতেছে সনত কুমারকে, সবাই আসনে বসেছে আমরা কোথায় বসবো? বলেছে হে ভক্তি দেবী তোমার তো স্থান প্রতিটা ভক্তের হৃদয়ে আগে থেকেই হয়ে আছে, কারণ তুমি ভক্তকে ভগবান দান করো। তখন দেবর্ষি নারদ আরেকটি প্রশ্ন করেন। কি প্রশ্ন করেন? বলছে এই ভাগবত কথা শ্রবণ করে কে কে উদ্ধার লাভ হবে? ভাগবত কথা তো শ্রবণ করবে, কে কে উদ্ধার লাভ করবে? তখন বলতেছে কে কে? পাপী, দুরাচারী, দাম্মী, দম্ভকারী, ব্রহ্ম হত্যাকারী, ক্রোধী, কুটিল, কামী, মাতৃপিতৃ নিন্দক, হিংসক, পাপী, ক্রোধী এবং কি ব্রহ্ম হত্যাকারী, গুরু পত্নী গামী, সকল প্রকার পাপী এই ভাগবত কথা শ্রবণ করে উদ্ধার লাভ করবে। প্রমাণ? প্রমাণ বলতে গিয়ে বলতেছে যে তুঙ্গবিদ্যা নদীর কাছে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণের অনেক দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। তো ব্রাহ্মণ কি করেছেন? এই দুঃখে তিনি বনের ভিতরে গিয়ে কান্না করতেছেন। সেই সময় একজন সন্ন্যাসী তাকে দেখে বলতেছে, তুমি কান্না কেন করতেছ? বলছে আমার সন্তান নেই। তখন সন্ন্যাসী তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে একটি ফল দেয়, এই ফল তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, তাহলে তার একটি পুত্র সন্তান হবে। ওই ফল এনে যখন স্ত্রীকে দেয়, স্ত্রীর নাম হচ্ছে দুন্দুলি, তাকে যখন দেয় তিনি ওই ফল নিয়ে চিন্তা করেন এই ফল যদি আমি খাই, বিভিন্ন রকমের চিন্তা, আমার গর্ব বড় হয়ে যাবে, দেখতে আমাকে সুন্দর দেখাবে না, চোর যদি আসে আমি কিভাবে ঘর থেকে পলায়ন করব, যদি গ্রামে আগুন লাগে তাহলে আমি কিভাবে যাব, আর ঘরেতে আমাকে একাই থাকতে হবে, আর আমি গর্ভধারণ করলে ঘরেতেই আমি বসে থাকবো, ননদ এসে আমার সব সম্পদ নিয়ে যাবে। এই রকম ভাবে চিন্তা করতেছে কে? দুন্দুলি। যখন এরকম চিন্তা করতেছে সেই সময় তার এক বোন আসে। বোনকে যখন এই কথা বলে যে আমি গর্ভ ধারণ করতে চাই না, যদি এই ফল খাই, যদি ওই দেব ভক্ত যদি চলে আসে, সুখদেব গোস্বামীর মতো যদি ছেলে চলে আসে, গর্ভে কত বছর থাকবে?
16 বছর বা 12 বছর থাকবে, কোথায় 12 বছর বা 14 বছর বা 16 বছর বলে থাকবে। তুই আমি গর্ভ ধারণ করতে চাই না। তো বলতেছি ঠিক আছে, চিন্তা করো না বোন, তুমি আমাকে কিছু অর্থ দিয়ে দিও, আমি গর্ভ ধারণ করবো, আমার সন্তান আমি তোমাকে দিয়ে দিব। তো ফল কি করব? তো ফল গাভীকে খাওয়াই দাও পরীক্ষা করার জন্য। ঠিক আছে, তাহলে আর কিছু মিথ্যা কিছু গর্ভ ধারণ করে থাকো। ঠিক আছে, তো এইরকম করে আছে। ওই বোন থেকে যে পুত্র সন্তান হয়, ওই পুত্র সন্তান এনে দেয় আত্মদেব ব্রাহ্মণকে, বলে এই হচ্ছে আমার সন্তান। ওই সন্তানের নাম রাখে দুন্দুলির পুত্র বলে, দুন্দুকারী। আর কিছুদিন পর গাভী থেকে একটি সন্তান হয়, আর ওই সন্তানের নাম রাখে গোকর্ণ। এমন পরিস্থিতি হয়, সন্তানের এমন পরিস্থিতি হয়, দুন্দুলির পুত্র যে দুন্দুকারী, সব রকমের পাপ কাজ করে, চুরি, বদমাশি, শিশুদের মারা, অন্যের বাড়ি থেকে সম্পদ হরণ করা, যত রকমের পাপ কাজ সব করে বেড়াচ্ছে এই দুন্দুকারী। একেবারে ব্যান রাজার মতো সব পাপ কাজ করে বেড়াচ্ছে। আর গোকর্ণ, তিনি ছোটবেলা থেকে ভগবানের ভক্ত সঙ্গ করে বেড়ায়, কৃষ্ণ ভজন করে বেড়ায়, তিনি এইরকম ভালো, তার সব গুণ। তো ছেলেরা যখন বড় হয়েছে, বাবা তো এখন চিন্তিত, তখন গোকর্ণ এসে বাবাকে বলতেছে, আত্মদেব ব্রাহ্মণকে বলতেছে, বাবা আপনি সংসার নিয়ে আর চিন্তা করার দরকার নেই, আপনি সংসার পরিত্যাগ করে এখন বানপ্রস্থ বনে চলে যান। তো যেই বাবা বনে চলে যায় পুত্রের কথা শুনে, আর এখানে কি হয়, বাড়িতে তো মা আছে, আর দুন্দুলির আর দুন্দুকারী আর দুন্দুলি দুজন আছে। দুন্দুকারী কি করেছে, 5 জন বেশ্যা নিয়ে এসেছে বাড়িতে। মা এইসব দেখে আত্মহত্যা করে মা মরে গিয়েছে। আর ওই বেশ্যাদের লালন পালন করার জন্য চুরি করে করে তাদেরকে লালন পালন করতেছে। তো চিন্তা করতেছে ওই 5 জন বেশ্যা, বলতেছে এর তো অর্থ তো স্থির ভাবে থাকবে না, কবে একে ধরে নিয়ে যায় রাজা, তো আমরা ওকে মেরে এর সম্পদ যা আছে সব নিয়ে যাই, আর অন্য ঘরে গিয়ে আমরা থাকবো। পরবর্তীতে কি করেছে, 5 জন বেশ্যা মিলে একে মেরে ঘরের ভিতর মাটি দিয়ে রেখে দিয়ে 5 জন চলে গিয়েছে। গোকর্ণ তো বিভিন্ন তীর্থস্থান ঘুরে অনেক বছর পর বাড়িতে আসে, আর বাড়িতে এসে শুনে এইরকম ঘটনা হয়ে গিয়েছে। তখন ভাইয়ের জন্য গয়াতে গিয়ে পিণ্ডদান করে বাড়িতে এসেছে। আর বাড়িতে এসেছে মানে রাতে যখন ঘরে ঘুমিয়ে আছে, ওই সময় দেখতে পেরেছে এক বিভিন্ন রকমের শব্দ হচ্ছে, কোথা থেকে শব্দ আসতেছে, বিকট শব্দ হচ্ছে। গোকর্ণ বুঝতে পারছে এ এক অধপতিত জীব। তখন হাত কমণ্ডল থেকে হাতের জল নিয়ে ওই ছায়াতে নিক্ষেপ করেছে। তখন সেখান থেকে বলতেছে, ভাই আমি দুন্দুকারী, আমাকে তুমি উদ্ধার করো। উদ্ধার? তোমার জন্য আমি গয়াতে গিয়ে পিণ্ড দিয়ে এসেছি। না ভাই, আমি এত পাপ করেছি, গয়াতে গিয়ে পিণ্ডদান করলে আমার মুক্তি হবে না, আমাকে তুমি উদ্ধার করো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে উদ্ধার করব। পরের দিন সকালবেলা সমস্ত ব্রাহ্মণদের নিয়ে বসেন। তো ব্রাহ্মণরা সবাই বলেন, গোকর্ণকে বলতেছে, আরে আপনি হচ্ছেন বিদ্বান, আপনি ছাড়া আর কে আছে করার, আপনি সব জানেন, আপনি একটা ব্যবস্থা করেন। তখন সঙ্গে সঙ্গে গোকর্ণ কি করেছেন, সূর্যদেবকে বলতেছেন, হে সূর্যদেব, আমার ভাইকে উদ্ধার করার উপায় কি আছে আপনি বলুন। তখন সূর্যদেব বলতেছে, গোকর্ণ, এই দুন্দুকারীকে উদ্ধার করা একমাত্র সহজ পন্থা, একমাত্র পন্থা 7 দিন ভাগবত কথা যদি শ্রবণ করে, ওই শ্রবণ করার ফল যদি একে দেওয়া হয়, তাহলে মুক্তি লাভ করবে। এই কথা শুনে গ্রামবাসীরা সবাই শুনেছে, শুনে বলতেছে, গোকর্ণ বলতেছে, আমি তো নৈষ্ঠিক, আমি তো সন্ন্যাসী মানুষ, আমি কিভাবে কি করবো, আপনারা ভাগবত কথার আয়োজন করেন, আমি ভগবানের কথা আলোচনা করব। গ্রামের সবাই মিলে ভাগবতের কথার আয়োজন করেন। আর আয়োজন যখন করেন, আর ওই দুন্দুকারীকে একটা বাসের স্থান দিয়েছে, তুমি এখানে থাকো। ভাগবত কথা প্রথম দিন হচ্ছে, দ্বিতীয় দিন হচ্ছে, একদিন বাসের একটা গিট কেটে যাচ্ছে।
প্রথম দিন 7 দিন যখন ভাগবত কথা হচ্ছে, 7টা গিট যখন পেটে যায়, ওইখানে দিব্য রূপ ধারণ করে সামনে এসে দাঁড়ায়, বলছে ভাই তুমি আমাকে উদ্ধার করেছো, প্রণাম নিবেদন করতেছে, ধন্য হে ভাগবতী বার্তা, এই আমার মতো একটা পাপীকে তুমি উদ্ধার করেছো। এই কথা বলে যখন যাচ্ছে, ওই স্থানে কি হয়, বিষ্ণু দূতরা চলে আসে, তারা রথ নিয়ে চলে আসে। তখন বলতেছে গোকর্ণ বলছে, এই বিষণ্ণ পেটটা কেমন করো, সবাই ভাগবত কথা শুনেছে, খালি এ উদ্ধার হচ্ছে আর এরা সবাই। তো বলছে দেখো, সবাই শ্রবণ করার ভিতরে আর এই দ্বন্দ্বকারী শ্রবণ করার ভিতরে পার্থক্য আছে। এই হচ্ছে পার্থক্য, এ মনোযোগ সহকারে শ্রবণ করছে। দেখো এই যে যারা গ্রামবাসী আছে, এরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করে আবার ভাগবত কথা শ্রবণ করে, এরা মুক্তি লাভ করার যোগ্যতা লাভ করেছে। এরা যদি আবার শ্রবণ করে তাহলে এরা মুক্তি লাভ করবে। পরবর্তীতে আবার ভাগবত কথা, তারা সবাই উৎসাহ ছিল, আরে এটা ভূতে উদ্ধার হয়ে গিয়েছে, আমরা উদ্ধার হতে পারি না। আবার লালসা, আবার ভাগবত কথার আয়োজন হয়। আবার 7 দিন যখন ভাগবত কথা হয়, ওই ভাগবত কথা শ্রবণ করে বলেছে গ্রামবাসীরা সবাইকে নেওয়ার জন্য বিষ্ণুদূতরা চলে এসেছে এবং গোকর্ণকে নেওয়ার জন্য ভগবান কৃষ্ণ চলে আসে। তো বলেছে ভগবান রামচন্দ্র যেমন অযোধ্যাবাসীদের, যখন তিনি তার স্বধামে চলে যায়, সমস্ত অযোধ্যাবাসীদের নিয়ে যায়, তেমনি গোকর্ণ সবাইকে নিয়ে ভগবত ধামে চলে যায়। গ্রন্থরাজ সমাজ ভাগবতম কি। তো বলছে যখন এইরকম ভাবে গোকর্ণের এই মহিমা, সবাই উদ্ধার হতে পারবে। তো বলছে কিন্তু ভাগবত কথা কার কাছ থেকে শ্রবণ করতে হবে? বলেছে ভাগবতের মাহাত্ম্য বলতে গিয়ে 6ষ্ঠ অধ্যায়ে গিয়ে বলছে ভাগবত কথা শ্রবণ করতে হবে কার কাছ থেকে? যিনি, বিশেষ করে ভাগবত বক্তার একটাই যোগ্যতা, গুরুত্বপূর্ণ যোগ্যতা, তা হচ্ছে তিনি ভগবানের শুদ্ধ ভক্ত হতে হবে, ভগবানের ভক্ত হতে হবে। যার তার কাছে বিপ্র, বেদশাস্ত্র বিশারদ হতে হবে, দৃষ্টান্ত দিতে পারবে। বলেছে এটা হচ্ছে যোগ্যতা তার। অবৈষ্ণবের মুখে, অবৈষ্ণব মুখ গিন্নাত উত্তম হরি কথামৃত শ্রবণ নৈব কর্তব্য সর্প উৎসৃষ্ট যথাপয়ম। অবৈষ্ণবের মুখে ভাগবত কথা শ্রবণ করা যাবে না। কেন? দুধ অনেক অমৃতময়, যদি সর্প স্পর্শ করে তা কখনো খাওয়া যাবে না, তা বিষে পরিণত হবে। ভাগবত কথা শ্রবণ করার যোগ্যতাকে, এই যে আমরা যারা বসে আছি, শ্রবণ করা আমাদের যোগ্যতাকে, আমাদের যোগ্যতা হচ্ছে ভাগবতের পূজা করতে হবে, ভাগবতের কাছে প্রার্থনা করতে হবে, হে ভাগবত আপনি সাক্ষাৎ ভগবান, আমাদের কৃপা করুন, আমরা যেন একটু মনোযোগ সহকারে আপনাদের শ্রবণ করতে পারি, এইটুক যোগ্যতা আমাদের দান করুন। তো বলছে না খেয়ে শ্রবণ করতে হবে, উপবাস থেকে। তো উপবাস থেকে শ্রবণ করতে হবে তা শুধু নয়, যদি ফল খেয়ে শ্রবণ করতে হবে, যদি ফল খেয়ে, বলেছে ফল খেয়ে শ্রবণ, তা যদি না হয় আহার করে শ্রবণ করো। তারপরে শ্রবণ করা বিষয়, বসে শ্রবণ করা, বসে যদি শ্রবণ না করতে পারো চেয়ারে বসো, চেয়ারে বসে শ্রবণ করো। শ্রবণ করা মুখ্য, যেইভাবে তুমি শ্রবণ করতে পারো সেইভাবে তুমি শ্রবণ করো, কি ভাগবত কথা শ্রবণ করো। তো বলছে ভগবানের ভাগবতের চরণে প্রার্থনা করা উচিত, এবং ভগবান, ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান। সেই ভাগবত কথা যখন হয়, যেই সময় ভাগবত কথা হতে যাচ্ছে, সেই সময় যে চতুষ্কুমার যে ভাগবত কথা বলতেছে, সেই সময় সেই স্থানে ভগবান চতুষ্কুমার যে ভাগবত কথা বলছে, নারদ মুনি যে ভাগবত কথার আয়োজন করছে, ওই স্থানে কে কে আছে? ভগবান কৃষ্ণ আসেন, ভগবান সমস্ত পার্শ্বদের নিয়ে আসেন। সেখানে পার্শ্বদ কারা? বলেছে উদ্ধব আসে, প্রহ্লাদ আসে, অর্জুন আসে, সুখদেব গোস্বামী সেখানে আসে। সেখানে এসে তারা করতাল বাজিয়ে, মৃদঙ্গ বাজিয়ে, অর্জুন মৃদঙ্গ বাজাচ্ছে, কীর্তন করতেছে ভাগবত কথায়। সে যখন নারদ মুনির ভাগবত আসরে কীর্তন করতেছে, আর সেই সময় সুখদেব গোস্বামী ঘোষণা করতেছে, কি ঘোষণা করতেছে? স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠ অয়নর অত্র পিবন্তি সদ্ভাগ্য মাম মুঞ্চিত্র করচ্ছিত। বলতেছে এই শাস্ত্র স্বর্গে নেই, আর ইন্দ্রের যে রাজ্য সেখানে নেই, কৈলাসে নেই, শিব ঠাকুর যেখানে আছে সেখানে ভাগবত নেই।
বৈকুণ্ঠই ভাগবত নেই, এই রসময় শাস্ত্র এই পৃথিবীতে আছে। হে পৃথিবীর জীব, তোমরা এই ভাগবত শ্রবণ করো, শ্রবণ করো, শ্রবণ করো। কত মিনিট হয়ে গেছে? 30 মিনিট হয়ে গেছে, বলছি 15-20 মিনিট হবে। তো আমরা এখন ভাগবত শুরু করব, ঠিক আছে? আমরা ভাগবতের মহিমা শ্রবণ করলাম। তো ভাগবতের প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন, আপনারা প্রথম অধ্যায় বের করেন। তো আমরা একটু চৈতন্য চৈতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে একটু স্মরণ করি। এই ভাগবতের প্রথম যে তিনটা শ্লোক হচ্ছে মঙ্গলাচরণ। চৈতন্য চৈতামৃতে বলা হচ্ছে সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। আর ভাগবতের হচ্ছে নমস্কার প্রথম, আর দ্বিতীয় শ্লোক হচ্ছে বস্তু নির্দেশ, আর তৃতীয় শ্লোক হচ্ছে আশীর্বাদ। ব্যাসদেব এই তিনটা শ্লোকে তিনি কি করেন? মঙ্গলাচরণ করেন। আমরা প্রথম শ্লোকটা পড়ব। প্রথম শ্লোক কি? আজকে ভাগবতের শ্লোকগুলো আমরা পড়ব। জন্মাদর্শ যতহন্নায়া ইতরথা চার্থেষু অভিজ্ঞসরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুজ্জন্তে যশ্বরায়াঃ তেজো বারিং মৃদা যথা বিনিময় যত্র ত্রিসর্গমিষা ধান্মাসেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। কি বলছেন? জন্ম আদি অশ্ব, জন্ম আদি অশ্ব, সকলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করব। জন্ম আদি অশ্ব অর্থাৎ যার থেকে এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হয়। ব্যাসদেব যে ভাগবত লিখেছে, মঙ্গলাচরণ করতেছে, তার ইষ্টদেবকে তিনি নমস্কার করতেছেন, ইষ্টদেবের গুণমহিমা বলতেছেন। গুণমহিমা কি? ইষ্টদেবকে, ব্যাসদেবের ইষ্টদেবকে ওম নমো ভগবতে বাসুদেবায়, কে? ভগবান কৃষ্ণ। কিন্তু তিনি এই মঙ্গলাচরণে এটা বলবেন না, তিনি সত্যম পরম ধীমহি, ভগবানের নাম বলবেন না, সত্য বলছেন। তো বলছে তার গুণমহিমা বলতেছেন কি? জন্ম আদি অশ্ব, যার থেকে এই জগৎ জন্ম সৃষ্টি হয়, সংহার হয়, পালন হয়। অনয় ইতরথা অর্থাৎ সরাসরি ভাবে, ব্যতিক্রম ভাবে সৃষ্টি হয়। সরাসরি তিনি সৃষ্টি করেন, ব্যতিক্রম ভাবে। ব্যতিক্রম কি? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, দৃষ্টান্ত দিচ্ছেন যে একটা পাত্র তৈরি করে কুমার, তো পাত্র যখন তৈরি করে এর মূল বস্তু হচ্ছে মাটি, কিন্তু এই পাত্র তৈরি করতে আনুষঙ্গিক কুমার প্রয়োজন, চাকা প্রয়োজন, আর কি প্রয়োজন? একটা লাঠি প্রয়োজন চাকা ঘোরানোর জন্য, আর রশি প্রয়োজন যা দিয়ে কাটবে, মাটিটা কাটবে। কিন্তু পাত্র তৈরি করার জন্য এই হচ্ছে বস্তু, কিন্তু মূল বস্তুটাকে, মূল বস্তু হচ্ছে মাটি। মাটি কারণে তো পাত্র হয়েছে। তেমনি এই জগৎ এসেছে ভগবানের কাছ থেকে, মূল বস্তু হচ্ছে কে? ভগবান। তার থেকে এসেছে এই জগৎ। তাই এই জগৎ ভগবান নয়, এই জগৎ ভগবান নয়। ভগবান আর জগতের ভিতর পার্থক্য আছে। তো বলছে তেমনি সৃষ্টির মূল কারণ হচ্ছে ভগবান। মৃত্তিকা বিনা ঘট পাত্র হয় না, আবার পাত্র বিনা তেমনি ভগবান, এই মাটি ছাড়া কিন্তু পাত্র হবে না। এ বোঝা সংসার নিশ্চিত রূপে ভগবান, কিন্তু সংসার ভগবান নয়। সংসার কার কাছ থেকে এসেছে? এই জগৎ কার কাছ থেকে এসেছে? কিন্তু এই জগৎ ভগবান না। অনয় ইতরতা, যেটা ব্যতিক্রম। বলেছে অর্থেষু অভিজ্ঞ স্বরাট, বলেছে এই জগৎ যে সৃষ্টি না হওয়া সবকিছু সম্বন্ধে ভগবান অবগত আছে। জগৎ সৃষ্টি সম্বন্ধে সবকিছু ভগবান অবগত। স্বরাট, ভগবান হচ্ছে স্বাধীন। এর উপরে, ভগবানের উপর এই জগৎ আশ্রিত, কিন্তু এই জগতের উপর ভগবান আশ্রিত নয়। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে, ভগবান কি করেছেন? তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে মুজ্জন্তি যৎ সুরায়া, ভগবান কি করেছেন? এই জগৎ সৃষ্টি করে তিনি ব্রহ্মার হৃদয়ে কি করেছেন? জ্ঞান দান করেছেন। আর ব্রহ্মাজি কি করেছেন? ওই জ্ঞান লাভ করে এই জগৎ আনুষাঙ্গিক অর্থাৎ উপসর্গ বিসর্গ করেছেন। ভগবান হচ্ছে স্বর্গ, ব্রহ্মাজি কি করেছেন? বিসর্গ করেছেন। তো বলছে এই জ্ঞান লাভ করেও ব্রহ্মাজি কি করেছেন? মোহিত হয়েছেন। ব্রহ্মাজি মোহিত হয়েছে না? ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করে মোহিত হয়েছেন। ব্রহ্মা বিমোহীন লীলা হয়ে গেছে, মোহিত হয়েছেন। তেজ বাড়ি মিধাং যথা বিনিময়, এই হচ্ছে
এক বস্তু থেকে আরেক বস্তু মনে হয়, জলে মাটি মনে হয়, মাটিকে জল মনে হয়। ত্রিসর্গ মৃষা, ত্রিসর্গ মানে কি? সত, রজ, তম। আমরা এই তিন গুণের থেকে ভগবানকে মনে করি ভগবানও এই তিন গুণের, কিন্তু ভগবান এই তিন গুণের নয়, ভগবান তিন গুণের বাইরে, ভগবান মৃষা নয়। ধানমা সেদ নরস্থ নিরস্ত কুহকম, ভগবান তার স্বরূপ শক্তির দ্বারা মায়া থেকে সব সময় দূরে থাকে। সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি মানে কি? সত্যকে, সেই সত্য স্বরূপ ভগবানকে আমি নমস্কার করি। এখানে কিন্তু কৃষ্ণ বলেনি, কিন্তু কি বলছে? সত্য, সত্যম পরম ধীমহি, সত্যকে আমি নমস্কার করি। এই শ্লোক নিয়ে অনেক দার্শনিকরা, অনেক জ্ঞানীরা, তারা এই শ্লোক নিয়ে অনেক ব্যাখ্যা করে, কিন্তু আমাদের যারা কৃষ্ণ ভক্ত, তারা আচার্যরা বিশ্লেষণ করেছেন এই সত্য শুধু কৃষ্ণের জন্য, আর কেউ নয়। সত্যম পরম ধীমহি বলেছে, তারা দৃষ্টান্ত দিচ্ছেন সত্য কৃষ্ণের জন্য। কৃষ্ণের এব মহা গোপাল তোষণীতে বলা আছে কৃষ্ণ এব পরদেব তম দেবত। মহাভারতে বলা আছে কৃষ্ণ সম্বন্ধে সত্য প্রতিষ্ঠিত কৃষ্ণ, সত্য অত্র প্রতিষ্ঠিতা, সত্যম সত্যম গোবিন্দ তস্মা সত্যাহি নমানি নমস্তব্যে। বলেছে সত্যতে নিবাস করে ভগবান, সত্যি কৃষ্ণ নিবাস করে, সত্যি স্বরূপ গোবিন্দ, গোবিন্দ এক নাম। এছাড়াও ব্যাসদেব যে সত্য বলে প্রণাম নিবেদন করেছে, এ বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে গিয়ে বলা হচ্ছে, যেখানে ভগবান আবির্ভাব হয়। দশম স্কন্ধে কোথায় আবির্ভাব হয়? কংসের কারাগারে দেবকীর গর্ভে যখন আবির্ভাব হয়, সেই সময় সমস্ত দেবতারা গিয়েছেন প্রার্থনা করার জন্য। দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 26 নম্বর শ্লোকে প্রার্থনা করেছেন। কি করেছেন? সত্যব্রত সত্য পরম ত্রিসত্যম সত্যম জুনি নিহতম চ সত্য সত্যস সত্যম ধাম সত্য নেত্রম সত্য আত্মবান তাম শরণম প্রপন্নম। দেবকীর গর্ভে কে ছিল? সত্য যাকে বলতেছে, সেই সত্যকে দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণ। ধীমহি ব্যাসদেব তখন কি করেন? ব্যাসদেব যে ধীমহি শব্দ বলে, তিনি কি করেন? নিজে প্রার্থনা করতেছেন, শুধু তাই নয়, পরম্পরায় দ্বারা যারা আছে সবাই কি করতেছেন? পরম্পরা দ্বারা যারা আসবে সবাই ভগবানকে কি করতেছেন? নমস্কার করতেছেন। সবাই ধীমহি শব্দের মাধ্যমে সবাই নমস্কার করতে, এর মাধ্যমে শিক্ষা দিচ্ছে ভগবত ভক্তি সবাই মিলে করতে হবে। প্রথম কাকে নমস্কার করেছে? ভগবানকে নমস্কার করেছে। সত্যম পরম ধীমহি। এ তো বুঝতে কি কষ্ট। এই শ্লোক নিয়ে কত 1 মাস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ক্লাস দিয়েছে। আমাদের এই শ্লোক নিয়ে তো ছিল প্রভুপাদ কত বড় তাৎপর্য দিয়েছে প্রথম শ্লোক নিয়ে, আর আমি তো কত 5 মিনিটে বললাম। ঠিক আছে, এ কি বুঝবো? জন্ম, তারপরে ছিল প্রথম শ্লোক আছে নমস্কার, দ্বিতীয় শ্লোক আছে কি? বস্তু নির্দেশ। এই যে ভাগবত যে আমি লিখেছি, ব্যাসদেব যে ভাগবত লিখেছে, এতে কি বিষয় আলোচনা করা হয়েছে? বস্তু নির্দেশ। ধর্ম প্রযোজিত কৈতবত্র পরম নির্মল শরণং শতম বেদং বাস্তবং অত্র বস্তু শিবদং তাপত্রে উন্মলহম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরমেশ্বরম সদ্য রুদ্র অবরুদ্র পৃথিবীর সুশ্রুবি তৎক্ষণাৎ। কি বলছে? ধর্ম প্রযোজিত করতে পারে। এই ভাগবত সমস্ত কপট ধর্ম সব বর্জন করেছে, কৈতব ধর্ম বর্জন করেছে। পরম নির্মল শরণং শতম, একমাত্র যারা নির্মশ্বর ভক্ত তারা বুঝতে পারবে। বেদং বাস্তব মাত্র বস্তু, এই ভাগবত কি করেছে? বাস্তব বস্তু দিয়েছে। শিবদম, শিবদম মানে হচ্ছে মঙ্গলময়। আর যদি ভাগবত সেবন করে ত্রিতাপ দুঃখ তার সমূলে দূর হবে। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে, মহামুনি বলতে বোঝায় কি? ব্যাসদেব লিখতেছেন। মহামুনি কে হবে? মহামুনি হচ্ছে এই যে ভাগবত কথা বলছেন, মহামুনিকে, মহামুনি আছে ভগবান নারায়ণকে বলছেন। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরমেশ্বর, অন্য কোন গ্রন্থের আর কি প্রয়োজন? সদ্য রুদ্র অবরুদ্র, যদি কেউ এই ভাগবত কথা শ্রবণ করার ইচ্ছা করে, পৃথিবী সুশ্রুবি তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে এসে ভগবান অবস্থান করে। খালি ভাগবত কথা শ্রবণ করার ইচ্ছা করলে, যে শ্রবণ করে পালন করে তার কি কথা? এই সম্পর্কে আমি কিছু লিখেছি। তো বলছে মহামুনি কাকে বলছে?
নারায়ণকে বলছে মহামুনি। এই নারায়ণকে বদ্রিকা আশ্রমে যে নারায়ণ তপস্যা করছেন তাকে বলা হচ্ছে মহামুনি। বলেছে ভাগবত এমন একটি গ্রন্থ, এমন একটি সাধনা, ভাগবত এমন একটি সাধন, তা শ্রবণ করার মাধ্যমে ভগবান সাধকের হৃদয়ে এসে স্থির হয়ে যায়। খালি শ্রবণ করার মাধ্যমে স্থির হয়ে যায়। বস্তু নির্দেশে বলতেছে সমস্ত মুনিদের যিনি উপাসক তিনি হচ্ছেন মহামুনি। মহামুনিকে নারায়ণ, এই নারায়ণ চতুর্শ্লোকী ভাগবত ব্রহ্মাকে দেয়, ব্রহ্মা নারদকে দেয়, নারদ এই ভাগবতম ব্যাসদেবকে দেয়। কৈতব, কৈতব বলতে বোঝাচ্ছে কি ভাগবতে কোনো কৈতব কপট ধর্ম নাই। কপট ধর্ম হচ্ছে কি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বলেছে মোক্ষ হচ্ছে নিজের বাসনা, মুক্তি লাভ করার বাসনা। মুক্তি লাভ করা কি দুঃখ থেকে নিবৃত্ত হওয়ার বাসনা। বলছে কৃষ্ণ ভক্তি ছাড়া যত আছে, কৃষ্ণ ভক্তি ছাড়া যত আছে সব হচ্ছে কপট ধর্ম। আপনাকে যেই ধর্ম কৃষ্ণ ভক্তি শিক্ষা না দিচ্ছে তার সব হচ্ছে কপট ধর্ম। কেন? আপনাকে ঘুরে ফিরে আবার জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আসতে হবে যেখানেই যাবেন। আব্রহ্ম ভুবনাথ লোকে পুনঃ আবর্তনিত অর্জুন মা মুখতে পুনর্জন্ম, মা মুখতে কোনতে পুনর্জন্মে ন বিদ্যতে। কেউ যদি ভগবত ধামে যায় তা তিনি আর এই জগতে আসবে না, কিন্তু ব্রহ্মলোক থেকে যেই স্বর্গত সুখে যেখানে যাবে তাকে পুনরায় আবার ফিরে আসতে হবে। চৈতন্য মহাপ্রভু তো বলছেন চারি বর্ণ আশ্রম যদি কৃষ্ণ না ভজে সবই কার্য করে সে রৌরব নরকে যাবে। যত বর্ণাশ্রম ধর্ম সব পালন করতেছে, যদি কৃষ্ণ ভজন না করে কোথায়? নরকে আবার যেতে হবে। কৃষ্ণ ভজন করতে হবে, আর কৃষ্ণ ভজনই হচ্ছে নিষ্কপট ধর্ম। বলছে বেদম বাস্তবম অত্র বস্তু, ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র সম্পর্ক হচ্ছে ভাগবতে বলা আছে ভগবান কৃষ্ণ। আপনি যদি বস্তু বস্তু বিচার করেন, এই বস্তু এই বস্তু এই বস্তু, শেষে গিয়ে কোথায় যাবে? সর্ব কারণের কারণম, কোথায় কারণ? কৃষ্ণ। এই বস্তু এই বস্তু হিসাব করে কারণকে, তো বেদম বাস্তবম অত্র বস্তু মানে কি? কৃষ্ণ। শিবদম, শিবদম মানে সকলের কল্যাণ করবে এই ভাগবত। সুশ্রুবি, খালি শোনার ইচ্ছা করতে থাকো, তাহলে ভক্তের হৃদয়ে ভগবান আশ্রয় গ্রহণ করবে। কৃতিবী, ভাগবত শ্রবণ করতে একটা আপনার যোগ্যতা পড়ে যায়, সেটা কি? আপনাকে কৃতিবী হতে হবে। কৃতিবী বলতে বোঝায় কি? কৃতিবী বলতে বোঝায় গুরু কৃষ্ণের কৃপা লাভ করতে হবে। যদি বীজ যদি না থাকে, যতই আপনি জমিতে জল দেন, চাষ দেন, সার দেন, কোনো কিছু ফসল পাবে না। তেমনি আপনাকে গুরু কৃষ্ণ কৃপায় ভক্তিলতা বীজ আপনাকে পেতে হবে, তাহলে আপনার হৃদয়ে কি হবে? তাহলে আপনি এই ভাগবত বুঝতে পারবেন। এই সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে শ্রী শ্রীমৎ রাধা গোবিন্দ মহারাজকে বলছেন, প্রশ্ন করেছেন যে অনেক বেদান্তর বিদরা তারা তো অনেক শাস্ত্র সম্পর্কে তারা পারদর্শী, কিন্তু তারা ভক্তি কেন করতেছে না? মহারাজ বলতেছেন তাদের জমি উর্বর আছে, তাদের সার দিচ্ছে, জল সিঞ্চন করতে, সব ঠিক করতেছে, কিন্তু তারা একটাই করতেছে না, তাদের ভক্তি বীজ নেই। এই জন্য তারা এই কৃষ্ণ পাচ্ছে না। তো এই ভাগবত শ্রবণ করলে শ্রোতাদের হৃদয়ে কে হবে? ভগবান এসে বিরাজ করবে। এই হচ্ছে কি বস্তু নির্দেশ। হয়ে গেছে, আমরা নমস্কার শেষ করছি। বস্তু নির্দেশ, বস্তু নির্দেশের সিদ্ধান্ত কি? এই ভাগবত যদি শ্রবণ করে হৃদয়ে এসে কে আসবে? ভগবান এসে বাস করবে। পিছনে একটা চাটাই বিছিয়ে দেন তো, ওইখান থেকে একটা চাটাই এনে পিছন দিয়ে বিছিয়ে দেন একজন ভক্ত। তৃতীয় শ্লোক হচ্ছে কি আশীর্বাদ। আশীর্বাদ কি? নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখাদ অমৃত দুর্বশগ্জুতম পিবত ভাগবত রসালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরু গলিতং ফলম। নিগম, নিগম মানে হচ্ছে বেদ। বেদ হচ্ছে একটা বৃক্ষ, ওই বৃক্ষের গলিত ফল হচ্ছে এই শ্রীমৎ ভাগবতম। গলিত ফল, গলিত ফল এরকম প্রশ্ন হয় না? গলিত ফল, ফল যদি রসই হয় এটা কিভাবে থাকবে? এটা পড়ে যেতে পারে না। রস যদি ফ্রিজে থাকে কি হয়? বরফের মতো হয়ে যায়। গলিতম ফলই, এরকম বীজ বা বাকল এসব থাকা দরকার নেই।
এখানে বলছে এই ভাগবতে নেই, এ হচ্ছে নিগম কল্পতরু গলিতং ফল, এটা হচ্ছে গলিতং ফল। তো ফলটা কি হচ্ছে? সুখা মুখাদ অমৃত দ্রব্য। সুখদেব গোস্বামী যখন এই আস্বাদন করেছেন, এই ফলটি আরো অমৃতময় হয়ে গেছে। পিবত, কি করো? এ ফল খাওয়ার জন্য এটা পান করো। পিবত ভাগবতম, পান করো। রস আলহম, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তুমি এটা পান করো। মুহুরুহু রসিকা ভুবি ভাগ, হে রসিক ভক্ত, ভাবুক ভক্ত, তোমরা এটা পান করো, পান করো। তো এই শ্লোক সম্পর্কে আমি লিখেছি, আমার শিক্ষাগুরুর কাছে যা শ্রবণ করছে সেগুলো লিখেছেন। নিগম মানি বেদ, বলছে এর কোনো অংশ তেজ্য নয়, বলেছে রসে ভরা, পুরো রস, এটা সম্পূর্ণ রসে ভরা আছে। জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা বারবার বারবার কি করো? পান করো। কি পান করো? ভাগবত পান করো। মুহুর্হু, বারবার মুহুর্হু বলছে। এটি সত্যে স্বর্গে নেই, পৃথিবীর উপরে এটি রয়েছে। আর বেদের এটা পরিপক্ক ফল ভাগবত রূপে প্রকাশিত হয়েছে। আম গাছের বিভিন্ন স্থানে ডালে সব জায়গায় কি আছে? রস আছে। কিন্তু এ যখন আমের মাধ্যমে আসে তখন এটা কি হয়? পরিপূর্ণ হয়। তেমনি বেদ একটা পরিপক্ক বৃক্ষ, তার যে ফলের রস হচ্ছে এই শ্রীমদ ভাগবতম, তোমরা পান করো। শ্রীধর স্বামী বলেছেন অন্য ফলের মতো এটা কি করেছে? পৃথিবীতে এসে পড়ে যায়নি। গাছ থেকে ফল যদি আপনি পারেন কি হবে? মাটিতে পড়ে যায়। তো বলছে অন্য ফলের মতো এটা পড়ে যায়নি, এটা কি হয়েছে? শ্রীধর স্বামী বলছেন পৃথিবীতে কিভাবে এসেছে? এটা পরম্পরায় দ্বারা এসেছে। বলছে ভগবান নারায়ণ, নারায়ণের মুখ থেকে ব্রহ্মাজি, ব্রহ্মাজি থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব গোস্বামী, আর তারপর সুত গোস্বামী। এইরকম পরম্পরার মাধ্যমে ভাগবত এই জগতে এসেছে। এটা কি করো? জীবনভর প্রিয়, আজীবন প্রিয়, জীবনভর প্রিয়, আজীবন পান করো। যাকে প্রিয়ে বিনা জীবিত থাকতে পারে না তাকে বলা হয় রসিক। যাকে পান না করে থাকতে পারে না তাকে বলা হয় কি? রসিক। হে ভগবান, আপনার কথা শ্রবণ করা, এটা ব্রহ্মাজি বলতেছে, হে ভগবান, আপনার কথা শ্রবণ করা যার একমাত্র লক্ষণ, সে আপনাকে জয় করতে পারবে। আপনি অজিত হলেও যে শ্রবণ করেন তার হচ্ছে এইরকম লক্ষণ। তারপরে বলতেছেন ভুবি, সৌভাগ্যের কথা, এটি ব্রাহ্মণ নয়, এই ভাগবত শুধু ব্রাহ্মণ নয়, সকলে দ্বিজ স্ত্রী সবাই কি করতে পারবে? এই ভাগবত পান করতে পারবে। এটা সুলভ হয়েছে। পিবত, দেখেন আদেশ দিচ্ছে আবার আশীর্বাদ। পিবত, পান করো, আশীর্বাদ করতেছে। পিবত, পান করো, আমি বলছি এই রস দিয়েছি, পান করো। এই কথা বলে এই 3 নম্বর শ্লোক পর্যন্ত কি করেছে? আশীর্বাদ করেছে। প্রথম শ্লোক কি? নমস্কার। দ্বিতীয় শ্লোক বস্তু নিতে। নমস্কার কাকে করেছে? ভগবানকে, কৃষ্ণকে নমস্কার। দ্বিতীয় শ্লোক বস্তু নিতে। বস্তু নিতে অর্থ কি? এই ভাগবত যে শ্রবণ করে তার হৃদয়ে কে আছে? ভগবান এসে বাস করে তার হৃদয়ে আছে। আর তৃতীয় শ্লোক হচ্ছে কি? আশীর্বাদ। আশীর্বাদ কি? তোমরা কি করো? ভাগবত পান করো। তো এখন আমরা ভাগবতে প্রবেশ করি। তো ভাগবতে প্রবেশ করাতে গিয়ে বলা হচ্ছে নৈমিষারণ্যে কি হয়েছে? 4 নম্বর শ্লোকে তো বলা হচ্ছে নৈমিষারণ্যে কি হয়েছে? রোমহর্ষণ সূর্য ছিল। আমরা এটা ভাগবতের 10ম স্কন্ধে আমরা জানতে পারবো। তাকে বলরামজি কি করেন? বধ করেন। কেন বধ করেন? বলরামজি তিনি যান যখন, তাকে সম্মান করেনি, এই জন্য তাকে বধ করেন। তো ঋষিরা সেই সময় বলরামকে বলেন আপনি যে বধ করেছেন, তাহলে আমরা পুরাণ কথা কার কাছ থেকে শুনবো? তো সেই সময় ঋষিদেরকে প্রসন্ন করার জন্য সুত গোস্বামী, রোমহর্ষ সুতের পুত্র উগ্রশ্রবা সুতকে বলরাম যে আশীর্বাদ করেন, আর আশীর্বাদ করেন যে এ তোমাদের পুরাণ কথা শোনাবে। তো এটা হচ্ছে পূর্বের কথা, কিন্তু এখন আমরা যেটা হচ্ছে দ্বিতীয় সময়ের ঘটনা বলতেছি। এখন যেটা দ্বিতীয় সময়ের ঘটনা, তো নৈমিষারণ্যের ঋষিরা তারা সবাই ব্রহ্মাজির কাছে যায়, তার কাছে গিয়ে প্রার্থনা করে কলিযুগ এসে যাচ্ছে, কলিযুগের মানুষের মঙ্গলের জন্য আমরা যজ্ঞ করতে চাই, তো আপনি আমাদের একটা স্থান দান করুন। তখন এই নৈমিষারণ্য আমাকে স্থানটি দান করেন। কে দান করে? ব্রহ্মাজি দান করেন। এখানে তোমরা গিয়ে যজ্ঞ করো।
তো তারা যজ্ঞ করবে, কলিযুগের মানুষের 1000 বছর পর্যন্ত যজ্ঞ করবে। আর যখন যজ্ঞ করবে সেই সময় একদিন তারা সকালবেলা তারা দেখতে পেল যে সেই স্থানে সুত গোস্বামী এসে উপস্থিত হয়, অর্থাৎ রোমহর্ষ সুতের পুত্র উগ্র শ্রবাসুর। এটা 5 নম্বর শ্লোকে একদিন সকালবেলা এসে সেখানে উপস্থিত হয়। 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর শ্লোকে যখন এই সুত গোস্বামীকে দেখেন তাকে প্রণাম নিবেদন করেন, নিবেদন করে তার প্রশংসা করেন, প্রশংসা করে বলেন, আপনি বেদ শাস্ত্র অধ্যয়ন করেছেন, আপনি ব্যাসদেবের কৃপা লাভ করেছেন। শিষ্যরা যখন বিনীত হয় গুরু তাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দান করেন। তো বলতেছে 8 নম্বর শ্লোকে গিয়ে বলতেছে, ব্যথতম সৌম্য তৎ সর্বম তত্ত্বম তৎ অনুগ্রহ ব্রহি স্নিগ্ধ শিষ্য গুরুব গুজ্জব অপি উত্তম। আপনি যেহেতু শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবরা বিশেষ করে আপনাকে অনুগ্রহ করেছেন, তাই আপনি এই গুরুদেবের নিগূঢ় তথ্য আপনি শ্রবণ করেছেন। ভগবান গণিতা লক্ষ্মী নারায়ণ কি তখন সুত গোস্বামীকে প্রণাম নিবেদন করে তাকে এই অধ্যায়ে 6টা প্রশ্ন করেন, 6টি প্রশ্ন করেন। প্রশ্নগুলি কি আমরা তো বুঝতে পারছি, নমিশনের ঋষিরা কি করতেছে, যজ্ঞ করতেছে। ওই স্থানে কাকে এসেছে, সুত গোস্বামী এসেছে মতন তাকে প্রণাম নিবেদন করে আসন দিয়েছে, দেওয়ার পরে তার প্রশংসা করেছে। আপনি গুরুদেবের প্রিয় শিষ্য, প্রশংসা করে তাকে কি করেছেন, প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন। 6টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে 9 নম্বরের শ্লোক, প্রথম প্রশ্ন করছে, তত্র তত্র অঞ্জস আয়ুষ্মান ভবত যৎ বিনিশ্চিতম পুরুষাম একান্ত শ্রেয় তত্ন সংস্কৃতি অরহস্যে। বলছে, হে সুত গোস্বামী, আপনি বলেন জনসাধারণ পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তার সহজ ভাবে আমাদের বলুন। এই হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেন 11 নম্বর শ্লোকে গিয়ে প্রশ্ন করেন যে বুড়িনী বুড়ি কর্মাণি শ্রত বাণী বিভাগস অত সাধ অত্র যৎ সারম সমুদ্ধ মনীষিনা মনীষয়া ব্রহি বদ্ধায় ভূতানাম যেন আত্মা সুপ্রসিদ্ধতে। অনেক শাস্ত্র আছে, আমাদের প্রশ্ন সমস্ত শাস্ত্রের সার কি। প্রথম প্রশ্নটা কি ছিল, সমস্ত জনগণের কিভাবে পরম মঙ্গল হবে, পরম মঙ্গল কিভাবে হবে, জীবনের পরম মঙ্গল কিভাবে হবে, কৃষ্ণ প্রেম লাভ করলে। দীক্ষার সময় এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে না, আপনার জীবনের অন্তিম লক্ষণ কি, কৃষ্ণ প্রেম লাভ করা। এটা হচ্ছে কি জীবনের পরম মঙ্গল কিসে হবে, জনসাধারণের পরম মঙ্গল কিসে হবে, কিসে, কৃষ্ণ প্রেম লাভ করা। দ্বিতীয় প্রশ্ন কি হচ্ছে, সমস্ত শাস্ত্রের সার কি, সমস্ত শাস্ত্রের সার হচ্ছে ভক্তি। সব শাস্ত্র বিশ্লেষণ করে একটাই আসবে কি, কৃষ্ণ ভক্তি। তারপরে প্রশ্ন করেছে 12 নম্বর শ্লোকে গিয়ে প্রশ্ন করেছে, সুত জানসি ভদ্রমতে ভগবান সাত্যতাম প্রতি দেবকাম বাসুদেবস্য জাত যশ চিকিৎসয়া। হে সুত গোস্বামী, ভগবান কৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন আবির্ভাব হয়। প্রশ্ন দেখুন, প্রথম প্রশ্নটি হচ্ছে শ্রেয়, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাধন, তৃতীয় এবং চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে সম্বন্ধ সম্পর্কে প্রশ্ন করেছে। যে ভগবান, তৃতীয় প্রশ্নটা কি ছিল, ভগবান দেবকী আর বসুদেবের পুত্র রূপে কেন আসেন, ভগবানের আসার কারণ। তারপরের প্রশ্ন করেছে কত নম্বর শ্লোকে, 18 নম্বর শ্লোকে গিয়ে প্রশ্ন করেছে, 18 নম্বর না 17 নম্বর শ্লোকে প্রশ্ন করেছে, তস্য কর্মাণি উদাহরণী পরিগীতানি সুভিবি ব্রহীনং শ্রদ্ধ ধাননম লীলায়া ধদত্ত কলা। বলেছে ভগবানের লীলা অবতার সম্পর্কে বলুন। ভগবান জন্ম নিয়েছে, কি লীলা করেছে, জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বদম ত্যাগটা দেহ পুনর্জন্ম নৈতিমামিকে শোনার জন্য ভগবানের জন্ম আর কর্ম সম্পর্কে জানতে চায়। এ চিন্তা করে দেখেন তাদের প্রশ্ন কি। এ হচ্ছে প্রশ্ন, এটা 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন করেছে 18 নম্বর ছেলেকে, কি করেছে, অত আখ্যায়ী হরে দিমন
অবতার কথা শোভা, লীলা বিধত শৈরম, ঈশ্বর আত্মমায়া। দয়া করে আপনি ভগবানের অবতার কথা সমূহ বলেন। লীলা গিয়েছে, এবার অবতারের কথা বলেন। কটা হয়েছে প্রশ্ন? 5টা। 6টা প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে যে ব্রহ্মী, এটা হচ্ছে 23 নম্বর শ্লোকে গিয়ে, ব্রহ্মী যোগেশ্বরে কৃষ্ণ ব্রহ্মণ ধর্ম ব্রহ্মাণী সায়ম কাষ্টম অধুনা উপেত ধর্ম কম শরণম গতম। ভগবান যখন তার নিত্য ধামে চলে যায়, ধর্ম কার শরণাপন্ন হয়। এই 6টা প্রশ্ন হচ্ছে ভাগবতের পিলার। এই ভাগবত যে শুরু হবে তার পিলার। এই প্রশ্নের উত্তর সংক্ষেপে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সব দিয়ে দেয়, প্রশ্নের উত্তর দিয়ে দেয়, কিন্তু বিস্তারিত ভাবে 4র্থ অধ্যায় থেকে তারপর সম্পূর্ণ ভাগবত কথা শুরু হয়। তো বলছে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন, যখন প্রশ্ন শুনেছে সঙ্গে সঙ্গে সুত গোস্বামী তিনি মঙ্গল আচরণ করতেছেন। ভাগবত কথা শুরু করার পূর্বে মঙ্গলাচরণ করতে হয়, মঙ্গলাচরণ করতেছেন। সুত গোস্বামী সাধারণ কোনো ব্যক্তি না, কিন্তু সুত গোস্বামী তিনি কার কার কৃপা পেয়েছেন? তিনি বলরামজির কৃপা পেয়েছেন, তিনি সুখদেব গোস্বামীর কৃপা পেয়েছেন, এবং তিনি ব্যাসদেবের কৃপা পেয়েছেন। যারা সুত বংশে জন্মগ্রহণ করেছে তাদের বেদ অধ্যয়ন করার নিয়ম নেই। তো এই সুত গোস্বামী তিনি হচ্ছেন রোমহর্ষের পুত্র উগ্রশ্রবা সুত। এই সুত গোস্বামী তিনি ব্যাসদেবের সেবা করেন। যখন ব্যাসদেবের সেবা করেন, ব্যাসদেব সন্তুষ্ট হয়ে বলতেছে, হে পুত্র, তুমি আমার এইরকম সেবা করেছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট। আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলতেছে, দেখো আমি তো যেসব বৈদিক শাস্ত্র লিখেছি এর যত জ্ঞান আছে সব জ্ঞান তোমার ভিতরে প্রকাশ হবে। আশীর্বাদ কে করেছে? আশীর্বাদ ব্যাসদেব, গুরুদেবের আশীর্বাদ। শুধু তাই নয়, সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা বলে 60,000 ঋষিদের মাঝখানে পরীক্ষিত মহারাজ যেখানে বসা, এই 60,000 ঋষিদের পিছনে বসা আছে সুত গোস্বামী। পরীক্ষিত মহারাজ তো সামনে বসা আছে, সুখদেব গোস্বামী তাকে ডাকেন, আসো, পরীক্ষিত মহারাজ যেখানে বসা এই স্থানে বসিয়েছে, এখানে বসো। এই পরীক্ষিত ভাগবত কথা শ্রবণ করে ভগবত ধামে চলে যাবে, কিন্তু আমি বলার পরে এই ভাগবত কথা এই জগতে এই সুত গোস্বামী প্রচার করবে। এই সুত গোস্বামী নমিসারণে বলবে, তার মাধ্যমে জগতের জীব এই ভাগবত পাবে। আর সেই সময় এই সুখদেব গোস্বামী তাকে আশীর্বাদ করে। তাকে? সুত গোস্বামীকে আশীর্বাদ করে। শুধু তাই নয়, বলরামজি পর্যন্ত তাকে আশীর্বাদ করে। বলরামজি কিভাবে আশীর্বাদ করে? যখন রোমহর্ষর সুত যখন তাকে বলরামজি যখন তাকে বধ করে তিনি যখন চলে যান এই জগৎ থেকে, সেই সময় ঋষিরা বলেন, আমরা কার কাছ থেকে পুরাণ কথা শুনবো? তখন বলরামজি ডেকে বলতেছেন, এই উগ্র সুভাষকে নিয়ে আসো সামনে। তখন তাকে আশীর্বাদ করে এ ভাগবত কথা বলবে। আর যখন এই ভাগবত কথা শুরু করতে গিয়ে মঙ্গলাচরণ করবে সুত গোস্বামী। এখন মঙ্গলাচরণ করতেছে সুত গোস্বামী। কি মঙ্গলাচরণ করে বলতেছে? 2 নম্বর শ্লোকে মঙ্গলাচরণ তার গুরুদেবকে সুখদেব গোস্বামীকে স্মরণ করতেছে। যম প্রভজন্তম অনুপেত অপেত কৃতম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময় তয়া তরব অবিদেন তম সর্বভূত হৃদয় মুনিনাম আনত অস্মি। বলছে, আমি সেই সুখদেব গোস্বামীকে প্রণাম নিবেদন করি, যিনি জন্মগ্রহণ করার সাথে সাথে, তিনি আবির্ভাব হওয়ার সাথে সাথে তিনি গৃহ পরিত্যাগ করে সন্ন্যাস নিয়েছেন, আর যিনি সকল জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। আমি তাকে প্রণাম নিবেদন করি। তিনি যখন গৃহ ছেড়ে চলে যান সন্ন্যাস নিয়ে, সেই সময় তার পিতা দ্বৈপায়ন ব্যাসদেব তিনি কি করেন? বিরহ কাতর হয়ে বলতেছেন, হে পুত্র, হে পুত্র, হে পুত্র। যখন বলতেছেন, সেই সময় প্রতি উত্তরে বিখ্রা বলতেছে, হে পুত্র, হে পুত্র, হে পুত্র। এর প্রশ্ন হতে পারে, সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছে সুখদেব গোস্বামী? না, সমস্ত জীবের হৃদয়ে সুখদেব গোস্বামী প্রবেশ করেছে তা নয়। অর্থাৎ সমস্ত হৃদয়ে
প্রবেশ করা মানে হচ্ছে সমস্ত জীবের হৃদয়ে তিনি ভগবানকে দর্শন করেন। স্ত্রী পুত্র পুরুষের ভেদাভেদ দর্শন করেন না, আমি তাকে প্রণাম নিবেদন করি। সর্বভূত ঋতমুনি নাম, যিনি সব জীবের হৃদয়ে ভগবানকে দেখেন, তাকে আমি প্রণাম নিবেদন করি। এটা 2 নম্বর শ্লোক। 3 নম্বর শ্লোকে গিয়ে আবার বলছে, যশানুভাব অখিল শ্রুতি সারম একম অধ্যাত্ম দীপন অতিথি তীর্যতাম অতম অন্ধম সংসারিণাম করুণাম আহু পুরাণ গুজ্জম তম বেশ শুনম উপয়ামি গুরুন মুনি নাম। বলেছে এই সংসারে অন্ধকার জীবকে উদ্ধার করার জন্য এই ভাগবতের জ্ঞান তিনি দান করেন, তা দীপ সদৃশ। আমি সেই মুনি গুরু অর্থাৎ তম বেশ শুনম উপনিয়ামি গুরুন মুনি নাম, যিনি মুনিদের গুরুদেব। যখন সুখদেব গোস্বামী ভাগবত কথা বলতে আসে পরীক্ষিত মহারাজের আসলে, সেই সময় সমস্ত মুনিরা এসে তাকে দাঁড়িয়ে প্রণাম নিবেদন করেছে। আমি সেই মুনিদের গুরুদেবকে আমি প্রণাম নিবেদন করি। এই মঙ্গল আচরণ করার পর তারপর কাকে প্রণাম করেছে? নারায়ণ নমস্কৃত, নারায়ণকে প্রণাম নিবেদন করেছে। তারপর বিদ্যা দেবী সরস্বতীকে প্রণাম নিবেদন করেছে, ব্যাসদেবকে প্রণাম নিবেদন করে এইবার ভাগবত শুরু করেছেন। তো প্রথমেই 2 নম্বর শ্লোকের প্রথমে উত্তর দিয়ে দিয়েছে 6 নম্বর শ্লোকে। তো সবাই পুংসাম পরধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহেতুকি অপরিতি হত্যা জয় আত্মা সুপ্রসিদ্ধতি। যে 2 নম্বর প্রশ্নটা কি ছিল কিছু মনে আছে? প্রথম হচ্ছে জনক সাধনের মঙ্গল কিসে হবে, আর 2 নম্বর সমস্ত শাস্ত্রের সার কি বলেছে? সবাই পুংসাম পরধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহেতুকি অপ্রতিহত জয় আত্মা সুপ্রসিদ্ধতি। বলেছে সমস্ত শাস্ত্রের সার হচ্ছে ভক্তি করা, আর সেই ভক্তি হচ্ছে সমস্ত মানুষের পরম ধর্ম, হচ্ছে ইন্দ্রিয়ের অতীত, যে ভগবানের প্রতি অহেতুকি অপ্রতিহত ভক্তি লাভ করা। ভক্তি করবে কিন্তু ভক্তির জন্য হেতু থাকবে না, হেতু আমি করতে চাই এটা চাই না, অহেতুক ভক্তি করবে। ভক্তির বিনিময়ে ভক্তির বিনিময়ে কিছু নয়, অহেতুকে ভগবান গণিতায় কি অহেতুকি, কোনো হেতু নেই। তো বলেছে এরকম ভক্তি কে করেছে? প্রহ্লাদ মহারাজ করেছে। এরকম ভক্তি কিরকম ভক্তি করেছে? প্রহ্লাদ মহারাজ যখন ভক্তি করে ভগবান নৃসিংহদেব বলতেছে, প্রহ্লাদ তুমি আমার কাছে বর চাও। বর? আমি ভক্তি করছি এর জন্য আবার হেতু কি প্রয়োজন? না না, আমি সবাইকে তুমি আমার কাছে চাও, বর চাও, আমি না দিয়ে কিভাবে যাব, তুমি চাও আমার কাছে। তখন বলতেছে ও তুমি বর দিতে চাও, তাহলে আমাকে এমন বর দাও আমার মনে যেন কোনো বস্তুর প্রতি যেন আসক্ত না জাগে, এই বর কি মনে হয়? অহেতুক, কোনো হেতু নাই। ভক্তির জন্যই, অন্য কোনো কিছুর জন্য ভক্তি নয়। ভক্তি যে করবে তার কাছে জ্ঞান আর বৈরাগ্য প্রকাশ লাভ করে। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত। তারপরে ছিল জনে তো বৈরাগ্য জ্ঞান অংশ অহিতুকম, যে ভক্তি করবে তার জ্ঞান আর বৈরাগ্য প্রকাশ লাভ করবে। সে বলেছে ভক্তি প্রকাশ লাভ করবে। তারপরে প্রথম শ্লোকের প্রশ্নের প্রথম যে প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটা কি? জনগণের পরম মঙ্গল কিসে হবে? সেই মঙ্গল বলতে গিয়ে এই 8 নম্বর শ্লোকে গিয়ে বলতেছে, প্রশ্নের উত্তর দিচ্ছে, ধর্ম অনুষ্ঠিত পুংসাং ভীষ্মক সেন কথা শুয়া ন উৎপাদে যদিরতি শ্রম এভাই কেবলম। বলেছে অনেক বর্ণাশ্রম ধর্ম আছে, সব ধর্ম করে 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 যদি তিনি ভগবানের কথা শ্রবণ করার রুচি না হয় তাহলে তা বৃথা শ্রম মাত্র। ভক্তির অর্থ হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা। এটা 2 নম্বর প্রশ্নের উত্তর না, এখানে 2 নম্বর প্রশ্ন উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর তো হয়ে গেছে, এটা 2 নম্বর প্রশ্নের উত্তর চলতেছে। 8 নম্বর শ্লোক বলেছে ভক্তির অর্থ হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা। আমি অনেক ধর্ম করছি ভক্তি করার জন্য, কিন্তু ভগবানের কথা যদি শ্রবণ না করি তাহলে তা বৃথা শ্রম। প্রথম শ্লোকের প্রথম যে প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটা ছিল কি? জনসাধারণ। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্নকে উত্তর দেয়, জনগণের মঙ্গল কিসে হবে। বলেছে ধর্মস্যহি অপবর্গস্য না তো অর্থ অর্থায় উপকল্পতে ন অর্থস্য ধর্ম একান্তস্য
কাম লাভস হি স্মৃত, বলেছে ধর্ম করার অর্থ হচ্ছে অপবর্গ থেকে মুক্তি লাভ করা। অপবর্গ পবর্গ থেকে মুক্তি লাভ করা, অপবর্গতে আসা। ধর্ম করার অর্থ অর্থ নয়, বলেছে অর্থ আসবে কিন্তু অর্থ দিয়ে কামনা পূরণ করার জন্য নয়। ধর্মের ফল হচ্ছে মুক্তি। অর্থ যদি আসে, অর্থ দিয়ে কি করবেন? অর্থ ভোগের জন্য নয়, অর্থ ধর্মের জন্য। বলেছে অর্থ পেলে তা ধর্মের জন্য ব্যবহার করবে। ধর্ম অর্থ কাম মুখ্য, এটা ধীরে ধীরে ব্যাখ্যা করা হচ্ছে। যদি অর্থ আসে তাহলে কি করবে? তীর্থযাত্রা যাবে, ভগবানের সেবা করবে, দান করবে, এরকম ভাগবত কথার আয়োজন করবে। অর্থ আসলে জীবন কিভাবে সুন্দর মতো চলবে সেটা করবে। জীবন চলা মানে হচ্ছে কি, জীবন চলার জন্য যা যা করে অর্থ দিয়ে তা ব্যবহার করবে। কামর্ষণ ইন্দ্রিয় প্রীতি লাভ জীবস্ব যাবতা, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা ন অর্থ য ইহ কর্মবি। অর্থ পেয়ে কি করবে? ইন্দ্রিয় তৃপ্তি করবে তা নয়, অর্থ পেয়ে তিনি কি করবে? জীবন কিভাবে সুন্দর মতো চলবে সেটা করবে। আর কি করবে? যদি জীবন সুন্দর মতো চলে তারপর তাকে কি করবে? তিনি তত্ত্ব জিজ্ঞাসা করবে। তত্ত্ব কি? 11 নম্বর শ্লোকে গিয়ে বলছে বদন্তি তত্ত্বস বিদস তত্ত্বম যজ জ্ঞান অদেহম ব্রহ্মতি পরমাত্মতি ভগবান ইতি শব্দতে। কিছু বোঝা যায় না, প্রভু তো খালি বলেই যাচ্ছে। আর সবাই যদি আগে পড়তো তাহলে কিছুটা বুঝতো। তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে হচ্ছে ভগবান, ব্রহ্মতি পরমাত্মতি ভগবান ইতি শব্দতে। ব্রহ্মতি পরমাত্মা, ব্রহ্মতি পরমাত্মা বলতে বোঝায় ভগবানের তিনটা স্তর, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তত্ত্ব। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই সম্পর্কিত ছিল প্রভুপাদ বিস্তারিত ভাবে বলছে। তো ব্রহ্ম আপনারা ওইখান থেকে পড়ে নিবেন। ব্রহ্ম হচ্ছে ভগবানের নির্বিশেষ রূপ, আর পরমাত্মা হচ্ছে সকল জীবের হৃদয়ে ভগবান বাস করে, আর ভগবান তো ভগবান। তো ভিন্ন ভিন্ন লোকের জন্য ভিন্ন ভিন্ন কর্মের সম্পর্কে বলতেছে। তারপর 13 নম্বর শ্লোকে গিয়ে বলছে অতপম্বির দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস্য স্ব-অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। এই যে জগতের জীবেরা আছে যে তারা সবাই একরকম ভাবে ধর্ম করতে পারবে না। 4টা বর্ণ, 4টা আশ্রম, সবার জন্য একটা ধর্ম। ব্রাহ্মণের একরকম ধর্ম, ক্ষত্রিয়ের একরকম ধর্ম, বৈশ্যের একরকম ধর্ম, শূদ্রের একরকম ধর্ম। কিন্তু অতপম্বির দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস্য, এই বর্ণাশ্রম দেওয়া হয়েছে। অনুষ্ঠিত ধর্মস্ব, তারা বর্ণের আশ্রমে যা আছে তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু ধর্ম পালন করে শেষে সংসিদ্ধি হরিতোষণম, কাকে সন্তুষ্ট করবে? হরিকে সন্তুষ্ট করবে। এই বলেছে এই জন্য হরিকে সন্তুষ্ট করতে হলে, প্রসন্ন করতে হলে আমাকে কি করতে হবে? এই জন্য ভগবানের কথা শ্রবণ করতে হবে, তাহলে তো হরি সন্তুষ্ট হবে। তো কিরকম? শ্রীনতাংশ কথা কৃষ্ণ 17 নম্বর শ্লোকে গিয়ে বলছে শ্রীনতাংশ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিদুনতি সুরিশতম। যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে তাহলে ভগবানের প্রতি শ্রবণ করলে, কীর্তন করলে ভক্ত বলেছে শ্রবণ শ্রীনতাংশ কথা কৃষ্ণ, যদি ভগবানের কথা শ্রবণ করে তার হৃদয়ে তিনি কি করবেন? ভগবান এসে অবস্থান করবে। আর যখন পূর্ণ শ্রবণ হৃদয়ন্তস্থ অভদ্রাণী, তখন হৃদয়ের সমস্ত অভদ্র দূর হবে। বিদুন অতি সুরীর শতাম। তো এখানে বলছে ভগবানের কথা শ্রবণ করলে হৃদয়ে ভগবান আসবে, এসে কি করবে? সমস্ত যে অভদ্র হবে আছে সব দূর করবে। যেমন আমাদের হৃদয়তে অনেক অন্ধকার আছে, কোথায় যদি অন্ধকার থাকে, অন্ধকার দূর করার জন্য কিছু করা দরকার আছে? কি করব? খালি আলো জ্বালাবো, অন্ধকার চলে যাবে। তেমনি আমাদের হৃদয়ে যে অভদ্র আছে তা দূর করার জন্য কি করতে হবে? ভাগবত আলো জ্বালাতে হবে, অন্ধকার কি দূর হয়ে যাবে। তো বলছে কতক্ষণ শ্রবণ করব? নষ্ট প্রায় এসু অবেদ্রেশু, অভদ্র দূর হবে। নিত্যম ভাগবত সেবায়া, প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করতে হবে। ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্টকে, যদি আমি নিয়মিত ভাবে ভগবানের কথা শ্রবণ করি তাহলে আমার কি হবে? সমস্ত অভদ্র দূর হবে আর নৈষ্ঠিকী ভক্তি লাভ হবে। তারপর 22 নম্বর শ্লোকে বলছে অথবৈ কবেয় নিত্যম ভক্তি পরায়ণ বাসুদেব ভগবতী কুর্বন্তী আত্মপ্রসাদন। যদি আমি ভক্তি করি, সমস্ত পারমার্থিকবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করে, কেননা এই ধরনের প্রেমময়ী সেবাই আত্মাকে অনুপ্রাণিত করে।
অনেকে আছে, আমি মাঝখানে অনেকগুলো বাদ দিয়ে দিচ্ছি, অনেক আছে সত রজ তম গুণে আসক্ত আছে, অনেকে আবার ভক্তি করে, এই ভক্তির ফলে সে আসক্ত হয়ে পড়ে এই জগতের প্রতি, এতে কোনো লাভ নেই। কেউ রজগুণের ভক্তি করে, কেউ তমো গুণের ভক্তি করে, সে ভজন করে সুখ লাভ, তার কোনো সুখ হবে না। রজগুণের লোকেরা কি করে, এই জগতে পড়ে থাকে, রজগুণের ভক্ত ব্যক্তিরা, আর এরা ভূতপতি প্রজাপতিদের আরাধনা করে। এই জগতের পরে যে যেতে হবে শতগুণের যে লোকেরা, তারা বিশুদ্ধ সত্যের ভজনা করেন, আর ভজনা করেন বিশুদ্ধ সত্যকে, বাসুদেব যে পরম গতি সেই স্থিতিতে তারা চলে আসেন। এই জন্য 28 এবং 29 নম্বর শ্লোকে গিয়ে বলছে, কি বলছে 28 আর 29 নম্বর শ্লোক, প্রভু তো তাড়াতাড়ি পড়তেছে সব, ঠিক আছে, তো বলতেছে বাসুদেব, হ্যাঁ, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরামখা, বাসুদেব পরা জগ, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরাগতে। বলেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে যজ্ঞ যে উদ্দেশ্য, যোগের উদ্দেশ্য ভগবান, সমস্ত কর্মের উদ্দেশ্য ভগবান, জ্ঞানের উদ্দেশ্য ভগবান, তপস্যার উদ্দেশ্য ভগবান, এবং জীবনের যে পরম উদ্দেশ্য তাও হচ্ছে ভগবান। তো এই রকম ভাবে বলার পরে তারপর বলতেছে, কি বলতেছে, হ্যাঁ, তারপর এই অধ্যায়টা শেষ করেছে, কি বলতেছে আমরা পড়বো তারপরে। তো বলতেছে এইভাবে শেষ করেছে, ভগবান এই সংসার রচনা করেন, ভগবান এই সংসার রচনা করে জীবের হৃদয়ে ক্ষুদ্র রূপে, তন্মাত্রা রূপে, সমস্ত জনির নির্ম রূপে শরীর বানান, সমস্ত জনির শরীর বানান, ভিন্ন ভিন্ন ভাবে রূপ এবং সূক্ষ্ম রূপে প্রবেশ করেন ভগবান ওই জীবের ভিতরে, এবং জুনি অনুসারে তাকে ভোগ্য বস্তু দিয়ে তাকে ভোগ করান। আর এটি ভগবানের, এটি একটা বিচিত্র লীলা, এটা সুখদেব গোস্বামী বলতেছেন, সবাই আবার শুনি। ভগবান এই সংসার রচনা করেছে, জীবের হৃদয়ে সূক্ষ্ম রূপে, তন্মাত্রা রূপে এবং সমস্ত জনি এবং নিম্ন স্তরের তাদেরকে শরীর বানিয়ে দিয়েছেন, তাদের যার যার যোগ্যতা অনুসারে শরীর বানিয়ে দিয়েছেন, ভিন্ন ভিন্ন রূপে এবং সূক্ষ্ম রূপে তার ভিতরে প্রবেশ করেন। ভগবান তার ভিতরে প্রবেশ করেন জুনি অনুসারে ভোগ করার, ভোগ্য করান, জুনি অনুসারে তাদেরকে ভোগ করান, এবং এটি ভগবানের বিচিত্র লীলা। এটা সুত গোস্বামী বলতেছেন, ভগবান বিভিন্ন আকারের সংসার বানিয়েছেন, সমস্ত জীবের ভিতরে অংশরূপে তিনি থাকেন, জগৎকে ভোগ করতে এবং ভোগ করান। এটি বিভিন্ন শরীরে দেবতা, কি কিভাবে দেবতা, পশু, পক্ষী অনেক রূপে এসে তিনি লীলা বিলাস করেন। এই জগতের জীব যখন ভোগে আসক্ত হয়ে বন্ধনে পড়েন এবং ভাবেন আমি হচ্ছে একমাত্র ভোক্তা, তখন ভগবানকে যখন ভুলে যায়, তখন ভগবান সময় সময় এসে এই জগতে অবতরণ করেন। অবতরণ করে তিনি কি করেন, দুষ্কৃতকারীদের দূর করেন এবং তাদের জ্ঞান দান করেন, ধর্ম স্থাপন করেন, এবং যারা ভগবান বিরোধিতা করে এবং ভক্তদের কষ্ট দেয় তাদেরকে বধ করেন। এইভাবে ভগবান বিবিধ লীলা করেন। এইভাবে এই দ্বিতীয় অধ্যায় শেষ হয়। এখন আমরা তৃতীয় অধ্যায় আজকে পড়বো। তৃতীয় অধ্যায় সকলে উচ্চস্বরে বলি হরে কৃষ্ণ। বুঝতে একটু সমস্যা হচ্ছে না? আমি তো দেখে দেখে পড়ে যাচ্ছি, প্রভু বুঝতে কি সমস্যা আছে। তৃতীয় অধ্যায় পড়লে আপনারা বুঝতে পারবেন তৃতীয় অধ্যায়টা, ঠিক আছে? হ্যাঁ, এখন বাদ দিয়ে দেবো, ঠিক আছে? সকলে উচ্চস্বরে বলি হরে কৃষ্ণ, আরো জোরে বলি হরে কৃষ্ণ। তবে তৃতীয় অধ্যায়ের একটা শ্লোক পড়বো আমি। কয় প্রভু তো খালি পড়ে যাচ্ছে, প্রভুর জন্য ঠিক আছে, আমাদের জন্য কি? আপনাদের জন্য। এই যে এখন আপনাদের জন্য শুরু করব। তো বলছে তৃতীয় অধ্যায় বলতেছেন, ভগবান নানা রূপে অবতার করেছেন। তিনি যজ্ঞ পুরুষ রূপে এই জগতে এসেছেন। তিনি কি করেছেন? কত 5 নম্বর শ্লোকে বলছে, এত নানা অবতার নাম নিবদ বীজম অভ্যয়ম
যস্য অংশন অংশেত্র সুজন্তে দেব ত্রিজক নর আধায়। তো ভগবান অনেক রূপে লীলা বিলাস করেন, এখানে অবতারের কথা বলতেছেন। সুত গোস্বামী প্রশ্ন করেছে না, অবতার কথা বলেন, তো অবতারের কথা বলতে গিয়ে বলছে ভগবান যখন অবতার করেন প্রথম ব্রহ্মা থেকে, সকলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবে। এখন প্রথমে ব্রহ্মার দ্বারা ভগবান এই জগতে আবির্ভাব হয়, সনত কুমার রূপে তিনি আবির্ভাব হন। সপ্তাবেশ রূপে অবতার সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার, চতুষ কুমার রূপে ভগবান আসেন। ভগবানের প্রথম অবতার হচ্ছে এই চতুষ কুমার। এরা অখণ্ড ব্রহ্মচারী রূপে পালন করেন। এরা ব্রহ্মার যে সৃষ্টিতে সহযোগিতা করেন না। দ্বিতীয় অবতার এটা 7 নম্বর শ্লোকে গিয়ে দেখেন। শ্লোকে আমি এখন শ্লোক পাঠ করবো না, শুধু আমি এমনি বলে যাচ্ছি। দেখুন, ব্রহ্মাজি মনু মহারাজকে সৃষ্টি করেন, আর সৃষ্টি করে তিনি পৃথিবীর দায়িত্ব তাকে দেন, তুমি যাও গিয়ে প্রজা সৃষ্টি করো। তখন এই পৃথিবীতে এসে দেখতে পাচ্ছে কোথাও পৃথিবী নেই। তখন পুনরায় গিয়ে মনু মহারাজ পুনরায় গিয়ে বলতেছেন পৃথিবী তো কোথাও নেই, তো পৃথিবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেই সময় ব্রহ্মাজি চিন্তিত হন, চিন্তিত হয়ে বলেন পৃথিবী কোথায় গিয়েছে। সেই সময় ব্রহ্মাজির নাক থেকে একটি বিন্দুর মতো সৃষ্টি হয়। সে বড় হতে হতে, মাছি থেকে বড় হতে হতে অনেক বড় হয়। তো সে হচ্ছে ভগবান বরাহদেব। তখন ভগবান বরাহদেব বলতেছেন চিন্তা করো না, আমি এই পৃথিবীকে নিয়ে আসতেছি। তখন গর্ভ সমুদ্রে প্রবেশ করে ভগবান কি করেন, বরাহদেব পৃথিবীকে উঠিয়ে নিয়ে আসেন, আর উঠিয়ে এনে আর সেই সময় হিরণ্যককে ভগবান বধ করেন। এইগুলা কিন্তু লীলা কথা বিস্তারিত ভাবে আছে, এখানে সুত গোস্বামী সংক্ষেপে বলছে, আমি সংক্ষেপে সব বলে যাচ্ছি। তো বলছে তৃতীয় অবতার নিয়েছেন ভগবান, কারণ প্রশ্ন করেছে না ভগবানের অবতার পথ সম্পর্কে বলুন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অবতারের কথা বলেন। তো তৃতীয় অবতারের কথা বলেন, ব্রহ্মাজির দেহ থেকে দেবর্ষি নারদ আবির্ভাব হয়। এই নারদ কি করেছেন, ভক্তি অর্চন রূপে এবং নারদ পঞ্চরাত্র উপদেশ দেন। প্রহ্লাদ, ধ্রুব আদি গুরু রূপে দেবর্ষি নারদ তৃতীয় অবতার। সবার উচ্চস্বরে বলি হরে কৃষ্ণ। এখন মনোযোগ সহকারে শ্রবণ, এখন বুঝবেন, এখন তত্ত্ব কথা কিছু বলবো না। এরপর থেকে দ্বিতীয় অধ্যায়টা অনেক মহিমান্বিত। এই তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে আপনারা সব বুঝতে পারবেন, চিন্তা করেন না, ঠিক আছে। তো তারপরে 9 নম্বর শ্লোকে চতুর্থ অবতার ভগবানের, চতুর্থ অবতার কি ভগবানের হচ্ছে নরনারায়ণ ঋষি রূপে অবতরণ করেন। ধর্মরাজের পত্নী মূর্তির গর্ভে ভগবান নরনারায়ণ রূপে আবির্ভাব হন। আবির্ভাব হয়ে তিনি কঠিন তপস্যা করেন, ইন্দ্রিয় সংযম করে তিনি কি করেন, ভারতবাসীকে তিনি আরাধ্য নরনারায়ণ ঋষি। পঞ্চম অবতার ভগবানের ব্রহ্মার পুত্র কর্দম মুনি, তিনি ব্রহ্মাজি বলেন তার পুত্রকে তুমি যাও প্রজা সৃষ্টি করো। তখন কর্দম মুনি তপস্যা করতে যান, এগুলো তৃতীয় স্কন্ধে আলোচনা করা হয়েছে বিস্তারিত ভাবে। তপস্যা করতে যান, তপস্যা করে যখন তপস্যা করেন সেই সময় ভগবান তার কাছে আসে, বলে যে কি চাও তুমি। তখন তিনি বলেন নিষ্কপটে বলেন, কি বলেন, যে আমি বিবাহ করতে চাই, আমার যোগ্যতা অনুসারে আপনি আমাকে পত্নী দান করুন, আমার পিতার আদেশ আমাকে পালন করতে জন্য। তখন কর্দম মুনির যোগ্যতা হচ্ছে কি, তিনি ভক্তি করা হচ্ছে তার যোগ্যতা, কিন্তু নিষ্কপট ভাবে যখন তিনি বলেন সেই সময় বলেন যে দেখো তুমি চিন্তা করো না, দেবহূতি দেবী স্বয়ম্ভ মনু তার কন্যা দেবহূতি দেবীকে নিয়ে আসবে, তুমি তাকে গ্রহণ করো, আর সেখান থেকে 9টি কন্যা সন্তান জন্ম হবে। আর 9টি কন্যা সন্তান জন্ম হবে, তাদেরকে তুমি প্রজাপতিদের কাছে বিবাহ দিবা, আর বিবাহ দিলে সেখান থেকে তো এই পৃথিবীতে প্রজা সৃষ্টি হবে। কিন্তু তোমার যে নিষ্কপট যে এই যে সাধনা, তোমার যে আদর্শ গৃহস্থ, আমি পরবর্তীতে 10ম সন্তান রূপে আমি তোমাদের গৃহে পুত্র রূপে আসব। ভগবান কিন্তু চায়নি কর্দম মুনি যে আপনি আসেন আমার গৃহে পুত্র রূপে, চায়নি, কিন্তু তাদের কর্দম মুনির তপস্যা এবং সাধনা দেখে তার গৃহে ভগবান পুত্র রূপে
আসেন। এটা এসে তিনি সাংখ্য দর্শন প্রচার করেন। এটা হচ্ছে ভগবানের পঞ্চম অবতার। ষষ্ঠ অবতার হচ্ছে অনুসূয়া দেবী এবং দেবহূতি। অনুসূয়া দেবী দেবহূতির কন্যা। অনুসূয়া দেবী আর অত্রি ঋষি, তাদের অত্রি ঋষির কাছে বিবাহ দেয়। আর যখন বিবাহ দেয় তখন তার গৃহে দত্তত্রয় রূপে ভগবান আসে। তো অনুসূয়া দেবী আর অত্রি ঋষি ভগবানের তপস্যা করেন, হে ভগবান, যে সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা, আপনি আসেন। তিনজনকে যখন ডাকেন, এই তিনজন চলে আসে। তিনজনকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, তিনজন আসেন। যখন আসেন কয় আমি তো ডাকছি একজনকে, তোমরা তিনজন চলে এসেছ। তো বলছে আমাদের তিনজনকে তো ডাকছো। তো বলছে কি চাও? বলছে তিনজনকে বলতেছে তোমরা আমার পুত্র রূপে আসো। তো বিষ্ণু থেকে দত্তত্রয়, ব্রহ্মা থেকে চন্দ্রমা, আর শিব থেকে দুর্বাসা মুনি। দত্তত্রয় কি করেছেন? প্রহ্লাদ, তারপর অলোক এবং আত্মতত্ত্ব জ্ঞান দান করেন তাদেরকে। সপ্তম অবতার 12 নম্বর শ্লোকে বলছে যে প্রজাপতি রুচি তার পত্নী আকুতির পুত্র রূপে ভগবান যজ্ঞ আসেন। স্বয়ম্ভু মন্বন্তরে তিনি কি করেন? ব্রহ্মাণ্ডের পালন করেন। অষ্টম অবতার হচ্ছে ভগবান ঋষভ দেব। মহারাজ নাভির পত্নী মেরু দেবীর পুত্র রূপে ভগবান আসেন, যিনি পরমহংস মার্গ প্রচার করেন। তারই পুত্র হচ্ছে ভরত মহারাজ। আর নবযোগেন্দ্র, কবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, হরি, পিপলাগারা। তারপরের অবতার হচ্ছে, এটা হচ্ছে 14 নম্বর শ্লোকে বলা আছে। 9 নম্বরে পৃথু রূপে ভগবান আসেন। ব্যান রাজার শরীর মন্থন করার পর ভগবান পৃথু রূপে আবির্ভাব হন। তিনি এই পৃথিবীর উপর সমস্ত ঔষধি দহন করেন। এরপর হচ্ছে 10, 11, 12, 13, 14 ভগবানের যে অবতার হয়, এদের কোনো মা বাবা নেই। তো এদের নাম কি হবে? এদের যে কার্য করেছে কার্য অনুসারে এদের নাম হয়েছে। ভগবান মৎস্য রূপে আসেন। যখন সত্যব্রত মুনি, যিনি বৈবস্বর মনু নামেও পরিচিত, তিনি এই পৃথিবীকে নৌকা বানিয়ে পুরা প্রলয় কালে জলের উপর বিহার করেছেন। এবং বিশেষ করে সেই সময় ভগবান তাকে জ্ঞান দান করেন, সেটা মৎস্য পুরাণ হয়। আর এই ভগবান মৎস্য অবতারের কথা শ্রীমদ ভাগবতের 8ম স্কন্ধের শেষ অধ্যায় বলা আছে। তারপর 16 নম্বর শ্লোকে আছে ভগবান কুর্ম রূপে আসেন। এরও কোনো মাতা পিতা নাই? আছে? কুর্মের মাতা পিতা আছে? কোনো মাতা পিতা নাই। তো সমুদ্র মন্থন যখন করা হয় সেই সময় মন্দারাচল পর্বত কি করে নিয়ে আসেন। যখন এই সমুদ্রে রাখে, মন্দারাচল পর্বত কি করে ডুবে যায়। ভগবান কুর্ম রূপে ধাবিত হয়। কুর্ম রূপে কোথায় যায়? ওই মন্দারাচল পর্বতের নিচে, এই উপরে যখন দাঁড়া করায়। আর সেই সময় অসুর আর দেবতারা কি করেন? মন্দারাচল পর্বতকে কি করে? মন্থন করেন। আর সেই পিঠে যখন মন্থন করে, এই সুখে ভগবান কি করে? ওই সময় ঘুমিয়ে পড়ে পাথর দিয়ে তাকে চুলকাচ্ছে, এই সুখে ঘুমিয়ে পড়ছে। এখান থেকে বলতেছে যারা কলিযুগে বলে আমি ভগবান, তার পিঠে একটা পাথর রেখে, রাধা গোবিন্দ মহারাজ বলছেন, সেই রাধা গোবিন্দ পাথর রেখে এরকম টানতে হবে। সে যদি ঘুমিয়ে পড়ে তাহলে মনে করতে হবে সে ভগবান। সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস নিয়ে ওঠে ভগবান একটি অবতার, তার নাম হচ্ছে কি? ধন্বন্তরী অবতার। এরপর হচ্ছে 17 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে, এই অমৃত যখন অসুররা নিয়ে চলে যায়, অসুররা বলে অহম পূর্বম, আমি খাবো, আমি খাবো। যখন এইরকম ভাবে বলতেছে, সেই সময় দেবতারা তো সবাই চিন্তিত, আরে অসুররা অমৃত নিয়ে যাচ্ছে, আমরা কি খাবো। তখন ভগবান অজিত রূপে দেবতাদের সঙ্গে ছিলেন। তিনি বলছেন চিন্তা করো না। সেই সময় ভগবান একটি রূপ ধারণ করেন, তার নাম কি? ও আমরা বিস্তারিত আলোচনা করব, এখন তো সংক্ষেপে সার কথা বলে যাচ্ছে। কি কি, কারণ অবতারের কথা জিজ্ঞাসা করছে, কি করেছে, মোহিনী রূপে কি ভাব ভগবান করেছে, আর তা দেখে সব দিয়ে দিয়েছে। মোহিনী, ভগবান মোহিনী রূপ ধারণ করছে, মানে কি তার মোহিনী যে কি অবস্থা, আমরা ওইগুলো আলোচনা করব। এরপর বিনা পিতামাতা রূপে আরেকটি অবতার হয়েছেন, তা হচ্ছে ভগবান নৃসিংহদেব। আপনারা দেখুন 18 নম্বর শ্লোকে, আপনারা উল্টিয়ে দেখতেছেন না, খালি আমি পড়ে যাচ্ছি।
ভাগবত সামনে রাখার অর্থ কি? আমি কোনো ফাঁকি দিতে পারবো না, আপনারা দেখতে পারবেন। তো বলছে বিনা পিতামাতা রূপে কে এসেছে? ভগবান নৃসিংহদেব। নৃসিংহদেব এসে তিনি কি করেছেন? প্রহ্লাদকে রক্ষা করেছেন, আমরা সবাই জানি। 15 নম্বর অবতার ভগবান বামন দেব রূপে এসেছেন। এটা মা বাবা আছে। পিতা বানিয়েছেন কাকে? হ্যাঁ, দিতি হচ্ছে মা, আর কশ্যপ মুনি হচ্ছে পিতা। তিনি কি করেছেন? সেখানে বামন রূপে আসেন, আর তিনি কি করেন? বলি মহারাজা যজ্ঞে যান। সেখানে গিয়ে কি করেন? ত্রিপাদ ভূমি চেয়ে তিনি তার সর্বস্ব সব নিয়ে যান, নিয়ে গিয়ে ওই স্বর্গ কাকে দিয়ে দেন? ভাই ইন্দ্রকে দিয়ে দেন। আর ভগবান কি হয়ে যান? বলির গেটের দ্বার রক্ষে হয়ে যান। সুতলে গিয়ে তিনি দেখাশোনা দ্বার রক্ষে হয়ে যান। আর 16 নম্বর অবতার ভগবান পরশুরাম। এক ঋষির ভিতরে ভগবানের শক্তি আসে, যার নাম যমগ্নি। ঋষির পত্নী রেণুকার গর্ভে থেকে ভগবান পরশুরাম আবির্ভাব হন। আর ব্রাহ্মণ দ্রোহী এবং বেদ দ্রোহী ক্ষত্রিয়দের 21 বার সংহার করেন ভগবান পরশুরাম। তারপর আসে 21 নম্বর শ্লোকে ভগবান ব্যাসদেব। পরাশর মুনির দ্বারা সত্যাবতীর গর্ভে ভগবান ব্যাসদেব আসেন। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস তিনি কি করেন? বেদ, শাস্ত্র, পুরাণ এইসব লিখেন, লিপিবদ্ধ করেন। এর মাধ্যমে আমরা যে আজকাল ভাগবত পড়তে পারতেছি, ভাগবত শ্রবণ করতে পারছি। 18 নম্বর অবতার হচ্ছে ভগবান রাম অবতার। 22 নম্বর শ্লোকে আছে অযোধ্যাপতি দশরথের পত্নী নাম কি? কৌশল্যার পুত্র রূপে তিনি আসেন। তিনি কি করেন? সেতু বন্ধন এবং রাবণ বধ এসব করেন। 23 নম্বর শ্লোকে কৃষ্ণ এবং বলরাম, বসুদেবের পত্নী রোহিণীর গর্ভে বলরাম এবং দেবতীর গর্ভে শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বার অনেক রূপে হালকা করেন। মহাভারত যুদ্ধের মাধ্যমে, আর কি? যাদব সংহার মাধ্যমে তিনি। এবং এই কথা বলার পরে ভবিষ্যতে যারা আসবে তাদের কথা বলেন। 24 নম্বর শ্লোকে বলেছেন বুদ্ধ অবতার। বিহারে অঞ্জনার পুত্র রূপে ভগবান বুদ্ধদেব আসেন। দেবদ্রোহী ব্যক্তিদের তিনি কি করেন? মোহিত করেন, অহিংসা ধর্ম প্রবর্তন করেন। এবং আমাদের সময় এখন তো তিনি বুদ্ধদেব, আমাদের সময় তো তিনি আবির্ভাব হয়ে গিয়েছে। এরপর হচ্ছে কল্কি অবতার। কত নম্বর? 25 নম্বর শ্লোকে দেখুন বিষ্ণু যশ ব্রাহ্মণের পুত্র রূপে আসবেন। দস্যু প্রায় ব্যক্তিদের কি করবেন? ভগবান কি করবে? মারবে। এই তো 22 জন অবতারের কথা বলছে। আমাদের বৈষ্ণব আচার্যরা আরো 2 জন অবতারের কথা বলেন, হংস অবতার, আরেকটা কি? হয়গ্রীব অবতার। কে বলছে হয়গ্রীব অবতারের কথা? হয়গ্রীব অবতার বলছে হংস অবতার। ব্রহ্মাজি হংস অবতার কি জন্য হয়? সনত আদি ঋষিদের প্রশ্ন করেছিল ব্রহ্মাজির কাছে। যখন প্রশ্ন শুনে ব্রহ্মাজি উত্তর দিতে পারেনি, তখন হংস রূপে এসে ভগবান ওই প্রশ্নের উত্তর দেয়, এসে হংস অবতার। আর একবার ব্রহ্মাজি যখন ঘুমিয়ে পড়ে, তখন তার মুখ থেকে বেদ চলে যায়। হয়গ্রীব এটা অসুর একটি হরণ করে নেয়, তখন ভগবান হয়গ্রীব রূপে এসে ওই অসুরকে সংহার করেন। এই হয়গ্রীব এবং হংস রূপে এই 24 অবতার কথা সুত গোস্বামী বলেন। বলার পরে এইবার সুত গোস্বামী সিদ্ধান্ত দিচ্ছেন। এতে কত নম্বর শ্লোক? আপনারা দেখেন 28 নম্বর শ্লোকে বলছে এতে চাংস কলা পুংস। তারপর কি? কৃষ্ণ। এটা এই শ্লোকটা সবার মুখস্থ আছে, এটি তো ভুলবে না তো। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্ত ভগবান সাই ইংরাজে ব্যাকরণ মিরন্তি যুগে যুগে। বলছেন আমি যে এতক্ষণ পর্যন্ত যত অবতারের কথা বলছি, এরা হচ্ছে ভগবান কৃষ্ণের অংশ আর কলা। কিন্তু কৃষ্ণ হচ্ছে কি? স্বয়ং ভগবান। এবং সমস্ত অবতারের কথা বলতে গিয়ে জয়দেব গোস্বামী কথা বলছে কেশব দ্বিত নরহরি রূপ। কেশব হচ্ছে ভগবান, নরহরি হচ্ছে তার অবতার। তো এইরকম ভাবে বলছেন। এই সব কথা বলার পরে এই অধ্যায়ের শেষে গিয়ে বলছেন কি? বলছেন 29 নম্বর শ্লোকে দেখুন, বলছে জন্ম গুজ্জ ভগবত জয় এত প্রয়ত নর স্বয়ং প্রাত গিন্নাথ ভক্তা দুঃখ গ্রহ বিমোচ্যতে। এই যে আমি অবতারের কথা বললাম,
এই কথা যদি কেউ সকাল সন্ধ্যা ভক্তি সহকারে পাঠ করে শ্রবণ করে, তিনি জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করবে। হরি বল। আমরা তো শ্রবণ করেছি। আমি যে অবতারের কথা বললাম, এটা বলার পরে তারপর বলতেছে, দেখুন 43 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, কি বলছেন, এই 6 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে এখন। বলছে কৃষ্ণ তার ধামে চলে গেলে ধর্ম কার শরণাপন্ন হয়? কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞান আদি সহ কোলো নষ্ট দিশা মেষ পুরা নরকম অরুন্ধনিবিত। বলেছে কৃষ্ণ যখন স্বধামে চলে যায় ধর্ম কার শরণাপন্ন হয়? ভাগবতের শরণাপন্ন হয়। এই হচ্ছে ভাগবতের মহিমা। এই বলে আজকের মতো এখানে বিশ্রাম রাখছি। প্রভু কি যে আপনি বললেন, সকল উচ্চস্বর বলে হরে কৃষ্ণ। কালকে থেকে আর শ্লোক পাঠ করবো না, ঠিক আছে? আমি শুধু শ্লোক পাঠ করেছি। দেখেন কৃষ্ণ স্বধামে চলে গিয়েছে, এই 6টা প্রশ্নের